সো তাহলে আমরা একটু স্টার্ট করি। প্রথম অধ্যায় থেকে স্টার্ট করি। প্রত্যেকটা বইয়ে, প্রত্যেকটা ক্যাপিটালের উপরে এরকম করে কিছু ওয়ার্ড দেওয়া আছে। হুম, আমরা এই অধ্যায়ে কি শিখবো সেইগুলোর একটা হিন্টস এখানে দেওয়া আছে। এগুলো আমাদেরকে দেখতে হবে, দেখলে কি হবে, আমরা বুঝতে পারবো আসলে এই অধ্যায়টাতে আমরা কি শিখতে যাচ্ছি। এবং এই অধ্যায়টা শেষে আমরা এটা আমাদের কাছ থেকে আমরা আউটপুট বের করতে পারতেছি না, এটা আমরা পড়া শেষে আমরা এটা চেক করে নেব। হ্যাঁ, তো আমরা একটু দেখি এখানে কি বলতেছে। এই তিনটা ওয়ার্ড কি কেউ বলতে পারবে? রেসপন্স করবেন প্লিজ। Grüßen und Verschreiben. গ্রুইসেন উন্ড, এটা হচ্ছে, Verschreiben. আচ্ছা, ফেয়ার সাইডেন না বলতে। সরি, verb মনে হয় হবে। হ্যাঁ, এটা এটা ফেয়ার আব শিডেন। এখানে কি বলতেছে? ফেয়ার আব শিডেন। হ্যাঁ, আমরা একটু Schweden. ভেঙে 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 পড়ার চেষ্টা করব। প্রথম 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 যে ওয়ার্ড গুলো আসবে, দেখা যাচ্ছে অনেক বড় বড় ওয়ার্ড গুলো আসবে। আমরা তো সিলেবল আকারে ছোটবেলায় পড়ছি না, একটা শব্দ অনেক ভাগ ভাগ করে পড়ছি না। তো এখানেও আমরা এরকম ভাগ ভাগ করে পড়ার চেষ্টা করবো প্রথম প্রথম। পরবর্তীতে যখন আপনারা শিখে যাবেন তখন দেখবেন যে এমনিতেই আসবে। তো এখানে কি বলতেছে? ফেয়ার, ফাও। আমরা এই যে পড়ছি না আ বে সে ডে, এর আগে যে ফ্রি ক্লাস গুলো হয়েছে ওই ক্লাসগুলোতে আপনারা আবেসিডে আবেসিডে শিখছেন, আইন সোয়াই যে সংখ্যাগুলো এগুলো শিখছেন। তো এখানে এই যে প্রথম এটাকে কি বলতেছে? ফাও। ফাও এ এর, এটা হচ্ছে ফেয়ার। তারপরে কি বলতেছে? আব, আবে আব। তারপরে বলতেছে এস সে হা। আচ্ছা, এটার উচ্চারণ হচ্ছে শ এর মতো। তারপর আসতেছে কি? ই এ, ফেয়ার আব শি ডে এ এন দেন, ফেয়ার আব শিডেন। আচ্ছা, এই ফেয়ার আব শিডেনের অর্থ কি কারো জানা আছে? জি না। আচ্ছা, এই ফেয়ার আব শিডেনের অর্থ হচ্ছে বিদায় নেওয়া। তো ফেয়ারওয়েল আছে না, আমরা কোথাও গেলে আমরা বলি না গুড বাই, কোথাও কারো কাছ থেকে কি কি করা, বিদায় নেওয়া। আর এই গ্রুসিয়ান অর্থ কি জানা আছে কারো? গ্রুসিয়ান অর্থ হচ্ছে টু গ্রেট। হ্যাঁ, কোনো কিছু সম্বোধন করা, আমরা বলি না সালাম দিই আমরা দেখলে, হ্যাঁ, গুড মর্নিং বলি, গুড ডে বলি, এগুলোকে বলতেছে কি? গ্রুইসেন। আচ্ছা, আমি আর একটা জিনিস আমি বলে নিই। আমি প্রথম প্রথম আমি এমন ভাবে যাব যাতে করে একটা স্টুডেন্ট কিভাবে তাকে বইটা পড়তে হবে, বইগুলো পড়তে হবে, আমি সেইভাবেই যাব। হ্যাঁ, আমি আমি যতটুকু যতই পারি না কেন আমি সেইভাবে পড়াবো না। আমি এখন আপনাদেরকে ওইভাবেই দেখাবো যেভাবে আপনাদের পড়া উচিত। হ্যাঁ, তো একটু হয়তো বা বোরিং ফিল হতে পারে বা একটু স্লো হতে পারে। যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই বলবেন, বা আমাকে একটু ফাস্ট হতে হবে কিনা, আরো কিভাবে পড়াতে হবে অবশ্যই আপনাদের কাছ থেকে অ্যাডভাইস আমরা আশা করব। ওকে, তারপরে কি বলতেছে? জিস und andere vorstellen। আচ্ছা, এই জিস অর্থ হচ্ছে সেলফ। হ্যাঁ, সেলফ। এবং এই আন্দেরে অর্থ হচ্ছে অ্যানাদার। আর এই উন্ড অর্থ হচ্ছে অ্যান। আর এই ফরস্টেলেন অর্থ হচ্ছে টু ইন্ট্রোডিউস। আচ্ছা, এখানে বলতেছে সেলফ ইন্ট্রোডিউস অথবা অন্য কাউকে ইন্ট্রোডিউস করা। তার মানে এই অধ্যায়টা আমরা পড়লে আমরা কি শিখতে পারবো? কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে এবং কিভাবে অন্যকে ইন্ট্রোডিউস করাতে হবে বা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি বলতেছে? নাক ডেম বেফিন্ডেন ফ্রাগেন। আচ্ছা, নাক ডেম বেফিন্ডেন ফ্রাগেন অর্থ হচ্ছে, এই ফ্রাগেন অর্থ হচ্ছে টু আস, মানে কোশ্চেন করা কোনো কিছু। হ্যাঁ, দেখতেছেন এখানে যে ওয়ার্ড গুলো আসতেছে, এই ওয়ার্ড গুলো আপনাদের জন্য সম্পূর্ণ নতুন। এবং এগুলোর মিনিং যদি না জানেন তাহলে আপনি আহ, বইয়ে কিছুই করতে পারবেন না। আপনি যতই গ্রামারের রুলস শেখেন, যত যতই আপনাকে টিচার ধরে বেঁধে ভালো করে পড়াক না কেন, আপনি আসলে মনে রাখতে পারবেন না, হ্যাঁ, বা বুঝতে পারবেন না।
দ্যাটস ওয়াই আপনার ওয়ার্ড বুক খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, কি বলতেছে? নাগডেম বেফিন্ডেন ফ্রাগেন। আচ্ছা, তো বলতেছে যে আপনার অবস্থান সম্পর্কে, হ্যাঁ, বা কারো অবস্থান সম্পর্কে কোশ্চেন করা। und darauf reagieren, এবং যে কোশ্চেনটা করতেছে সেই কোশ্চেনের একটা কি করা, তাকে অ্যান্সার করা বা রিয়াক্ট করা। আপনি কোথায় আছেন সেগুলো বলবেন, বা আপনি জিজ্ঞাসা করবেন, এরকম করে একটা কনভারসেশন তৈরি করা আর কি, বা কোশ্চেন করা। তার মানে আমরা এই যে যে প্রথম প্রথম অধ্যায়টা পড়বো, এই অধ্যায়টা পড়ার পরে আমরা এটাও আমরা শিখতে পারবো যে কে কোথায় আছে। হ্যাঁ, সেগুলো জিজ্ঞাসা করা, এবং আপনিও উত্তর দিবেন কেউ যদি জিজ্ঞাসা করে। এগুলো আমরা শিখতে পারবো এই অধ্যায় পড়ার পরে। আচ্ছা, তারপরে কি বলতেছে? উইবা জিস অন আন্দেরে স্প্রেশন। আচ্ছা, উইবা জিস অর্থ হচ্ছে, এই উইবার অর্থ কি? উইবার অর্থ কি কারো জানা আছে? ওভার। হ্যাঁ, উইবা। ওভার। হ্যাঁ, এই উইবার। উইবার, এটা বলতেছে উইবার, কিন্তু আপনি যখন ফ্লুয়েন্টলি কথা বলা শিখে যাবেন তখন হবে হচ্ছে উইবা। হ্যাঁ, এই যে লাস্টে যে এর আছে না, এটা হচ্ছে উজ্জ্ব থাকবে, এটা তখন উচ্চারণ হবে না এটা। হ্যাঁ, উইবা জিস। উইবা জিস অর্থ হচ্ছে নিজের সম্পর্কে, und andere sprechen, এবং অন্যদের সম্পর্কে কথা বলা। এই স্প্রেশন অর্থ হচ্ছে কথা বলা। নিজের সম্পর্কে এবং অন্যদের সম্পর্কে কথা বলা। তার মানে হচ্ছে এই অধ্যায়টা শেষে আমরা কি শিখবো? নিজের সম্পর্কে কথা বলতে পারবো, এবং অন্যদের সম্পর্কে আমরা কি করতে পারবো? কথা বলতে পারবো। আচ্ছা, তারপরে আর কি কি শিখতে পারবো দেখি। সালেন বিস সনসিস নেনেন। আচ্ছা, এই সালেন অর্থ কি? আপনারা সালেন শিখছেন এর আগে। আমি একটু ক্লাসটা আরেকটু ইন্টারেক্টিভ ইন্টারেক্টিভ হতে হবে। শুধুমাত্র একজন কথা বললে হবে না, আমি একটু দেখি কে কে আছে এখানে। সালাম সেভেন কি আলাইকুম নাম্বার? স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সালাম দিছেন কেউ? সেলিম ভাইয়া, বলেন আমি প্লিজ। স্যার সেলিম বলছিলাম। হ্যাঁ স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি কেমন স্যার আছেন? আমি সে গত ক্লাসটা আমার মিস্টেক হয়ে যায়, এজন্য মানে এই ক্লাসে আমি তেমন কিছু ভালোভাবে বুঝতেছি না। আচ্ছা, এখানে আমরা একদম সবকিছু প্রথম থেকে আমরা পড়তেছি। আমরা গত ক্লাসে এটা প্রথম অধ্যায়ের প্রথম পেজ এটা। হ্যাঁ, সো আপনি এখন আমি যেভাবে বলতেছি সেভাবে আপনি ফলো করলেই হবে। হ্যাঁ, গত ক্লাস জানা লাগবে এমন কোনো ম্যান্ডেটরি না। হ্যাঁ, আমরা একদম প্রথম ঠিক আছে। প্রথম বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম যে পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠা থেকে আমরা পড়তেছি। হ্যাঁ, এটা স্যার, দেখেন। ওই যে আমাদের যে অক্ষরের উচ্চারণ গুলা কি হবে জার্মান আলফাবেটে, ওইটা তো আচ্ছা, আমি পাই নাই। আচ্ছা, এগুলো হচ্ছে ফ্রি ক্লাসে ছিল। এগুলো ফ্রি ক্লাসে ছিল, তবে এটা নিয়ে ওরিড হওয়ার দরকার নেই। এগুলো আমরা শিখবো, বইয়ের ভিতরে সবকিছুই আসবে। হ্যাঁ, এগুলো আমি জিজ্ঞাসা করতেছি। আচ্ছা। আমি একটু ইন্টারেক্টিভ হওয়ার জন্য আমি জিজ্ঞাসা করতেছি। সবাইকে পারতে হবে বিষয়টা এরকম না। কেউ যদি পারে তাহলে সে আমার সাথে অবশ্যই ইন্টারেক্টিভ একটা সিচুয়েশন ক্রিয়েট করবে, যাতে করে আমরা খুবই ফ্রেন্ডলি একটা ক্লাস করতে পারি। হ্যাঁ, এগুলো আপনাকে পারতে হবে, ম্যান্ডেটরি না এখন। আমরা এগুলো আগামীতে শিখবো। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, এই সালেন অর্থ কি তাহলে? ঠিক আছে। নাম্বার। আচ্ছা, সালেন অর্থ হচ্ছে নাম্বার। সালেন বিস, এটাকে কি বলে জানো? 20। আচ্ছা, সালেন বিস সোয়ানসিস। আচ্ছা, আর এই যে এই নেনেন অর্থ কি জানো? নেনেন, নেনেন অর্থ কি? নে- নেওয়া। নেওয়া। আচ্ছা, তার মানে হচ্ছে এই সংখ্যা কত পর্যন্ত? সংখ্যা হচ্ছে 20 পর্যন্ত। 20 পর্যন্ত সংখ্যা আমরা কি করব? আমরা, স্যার, হ্যাঁ বলেন প্লিজ। হ্যালো। হ্যাঁ, শুনতেছি সেলিম ভাই। হ্যাঁ, সেলিম ভাই শুনতেছেন? হ্যালো। গ্রামীণের। হ্যাঁ, সেলিম ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? ওকে, ওনার হয়তো ডিস্টার্ব করতেছে নেটওয়ার্কে। আমরা একটু আগাই। আচ্ছা, তার মানে হচ্ছে সংখ্যা 20 পর্যন্ত আমরা সংখ্যাও কি করব, এই অধ্যায়টাতে আমরা শিখবো। ওকে, তারপরে কি বলতেছে? টেলিফোনুমা und ইমেল অ্যাড্রেসে নেন। আচ্ছা, টেলিফোনুমা অর্থ কি? টেলিফোনুমা, টেলিফোন নাম্বার। টেলিফোন। নাম্বার এই তো। তারপরে কি বলতেছে? ইমেল অ্যাড্রেসে, এবং ইমেল অ্যাড্রেসে ইমেল হচ্ছে অ্যাড্রেস। ইমেল ইমেল অ্যাড্রেস। অ্যাড্রেস। আচ্ছা, নেন।
তার মানে এই অধ্যায়টা শেষে আমরা কি কি শিখবো? আমরা টেলিফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস কিভাবে কাউকে জিজ্ঞাসা করতে হয় এবং বলতে হয় সেগুলো আমরা কি করব, শিখবো এই অধ্যায়ে। আচ্ছা, আরো কিছু আছে, এখানে আরো দুইটা জিনিস আছে যেগুলো আমরা এই অধ্যায় শেষে আমরা শিখতে পারবো। এখানে কি বলতেছে? বুকস্তা বিয়েরেন। বুকস্তা বিয়েরেন, এই বুকস্তা বিয়েরেন অর্থ কি কারো জানা আছে? বানান করা। বানান করা। স্পেল। হ্যাঁ, সুন্দর। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা কিভাবে স্যার আহ, উচ্চারণ গুলা কি স্যার ইংলিশই হবে সবগুলা? না, উচ্চারণগুলো সবগুলো ইংলিশে হবে না। আমাদের জার্মান যে অ্যালফাবেট আছে এই অ্যালফাবেট অনুযায়ী উচ্চারণগুলো হবে। আপনি হয়তো অ্যালফাবেট গুলো শিখেন নাই, ডোন্ট ওয়ারি, আমরা হচ্ছে অ্যালফাবেট গুলো পরবর্তীতে আমরা শিখবো। এই অধ্যায়েই অ্যালফাবেট গুলো শেখাবে আমাদেরকে, বইয়েই শেখাবে। হ্যাঁ, আমরা জাস্ট বই ফলো করব, তাহলেই হবে। হুম। আচ্ছা, এখানে কি বলতেছে? উইবা ল্যান্ডা। স্যার আমাদের কি বই কিনতে হবে? আপাতত হ্যাঁ, আপনার বই তো অবশ্যই কিনতে হবে। আপনি যখন খাতা কলমে প্র্যাকটিস করবেন তখন তো আপনাকে বই কিনতেই হবে। হ্যাঁ, আমাদের কাছ থেকে হয়তো আপনারা পিডিএফ পাইতে পারেন। তো পিডিএফ দিয়ে হয়তো আপনি টোটালটা আপনি প্র্যাকটিস করতে পারবেন না। যদি ল্যাপটপ থাকে, আপনি ডিজিটালি যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে তো ওইভাবে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে বই কেনা লাগবে। বই কিনলে আপনি খাতা কলমে প্র্যাকটিস করতে পারবেন, ওটাই হচ্ছে যে বেস্ট। হুম। ওকে, এটা কি বলতেছে? উইবা ল্যান্ডা ধন্যবাদ। und Sprachen sprechen। আচ্ছা, এই লাইনটার অর্থ কি কেউ বলতে পারবে প্লিজ? আচ্ছা, উইবা অর্থ হচ্ছে অ্যাবাউট, আর এই ল্যান্ডা, ল্যান্ডা অর্থ হচ্ছে যে কান্ট্রিজ। হুম, আমরা হচ্ছে দেশ সম্পর্কে, এবং und Sprachen। আচ্ছা, এবং এই Sprachen অর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজেস। স্প্রেশন, দেশ সম্পর্কে এবং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা কি কি বলতে, আমরা কথা বলতে পারবো। তার মানে হচ্ছে এই অধ্যায়টা থেকে আমরা কত কিছু শিখতে পারবো দেখতেই পারতেছেন। এখানে সবকিছু কিওয়ার্ডের মাধ্যমে বলে দেওয়া আছে যে আমরা কি কি শিখতে পারবো। তো এরকম প্রত্যেকটা অধ্যায়েরই উপরে এরকম কিওয়ার্ডস দিয়ে বলে দেওয়া আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনি এগুলো জানলে আপনি একটা হিন্টস পাবেন যে অধ্যায়ের ভিতরে কি কি আমরা শিখতে যাচ্ছি। ওকে, তাহলে আমরা একটু স্টার্ট করি। প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় কি বলতেছে? গুটেন টাগ। গুটেন টাগ অর্থ কি? গুড ডে। গুড ডে। গুড ডে। গুটেন টাগ অর্থ হচ্ছে গুড ডে। আচ্ছা, তো আমি দেখেন কতবার আমি বলছি যে এটার মিনিং কি, এটার মিনিং কি, এটার অর্থ কি, এটার অর্থ কি। আসলে এই অর্থ আমি যখন কোশ্চেন করতেছি তখন আপনারা যে পারতেছেন সে বলতেছেন। আসলে এই অর্থগুলো আপনারা কোথায় পাবেন? এই যে আপনারা প্রথম প্রথম যে ওয়ার্ড গুলো আপনারা জীবনেও কখনো দেখেন নাই, আপনারা এই ওয়ার্ড গুলা, হ্যাঁ, জার্মান ভাষা তো নতুন শিখতেছেন। তো এইগুলো আপনারা কোথা থেকে শিখবেন, মানে এই ওয়ার্ড গুলোর মিনিং গুলো কোথা থেকে শিখবেন? আপনারা যখন এই বই পড়বেন, এই বইয়ের যে ওয়ার্ড গুলো আছে এই বইয়ের ওয়ার্ডের মিনিং গুলো কোথা থেকে পড়বেন প্লিজ? হোয়াট বই থেকে? হ্যাঁ, ওয়ার্ড বুক থেকে। এখানে একটা যে ওয়ার্ড বুক আছে এই ওয়ার্ড বুক থেকে শিখবেন। এবং এখানে খুব সুন্দর করে ভাগ ভাগ করে দেওয়া আছে। হ্যাঁ, খুব সুন্দর করে ভাগ ভাগ করে দেওয়া আছে। এখানে বলতেছে ক্যাপিটাল আইনস গুটেন টাগ। হ্যাঁ, মানে হচ্ছে প্রথম অধ্যায়, এবং প্রথম অধ্যায়টার নাম হচ্ছে গুটেন টাগ। এখন দেখেন এখানে মার্ক করা আছে আইনস আ, মানে হচ্ছে 1A। এখান থেকে কিছু ওয়ার্ড আছে, তারপরে দেখেন আইনস বে, তার মানে হচ্ছে 1B। এখান থেকে কিছু ওয়ার্ড আছে, তারপরে দেখেন আইনস সে, এরকম ভাবে মার্ক করা আছে। আসলে এই যে আইনস বে, তারপর হচ্ছে আইনস এগুলো আসতেছে কোত্থেকে, মানে এগুলো দিয়ে কি বোঝাচ্ছে বলতে পারেন কেউ? আচ্ছা, বলতে না পারলে সমস্যা নেই, আমরা দেখি। এখানে দেখেন আমরা যখন বইয়ের ভিতরে যাব তখন এখানে নাম্বারিং করা আছে। আমরা কিভাবে বইটা পড়বো সেগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে দেখেন 1A। 1A, তারপরে হচ্ছে 1B, 1C। হ্যাঁ, এগুলো ভাগ ভাগ করে দেওয়া আছে। তো এই যে ভাগ ভাগ করে দেওয়া আছে, এই 1A
এই যে টপিকটা এখানে যে আপনাকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে রাখছে, ইনস্ট্রাকশন ফলো করে পড়তে হলে আপনার কিছু ওয়ার্ড লাগবে। সেই ওয়ার্ড গুলো হচ্ছে এই যে এই ওয়ার্ড গুলো 1A। হ্যাঁ, এইখান থেকে 1A তে যতগুলো ওয়ার্ড আছে এই ওয়ার্ড গুলো জানলেই আপনি শুধুমাত্র এই 1A এর যে কাজগুলো আছে ইনস্ট্রাকশন ফলো করে যেগুলো পড়তে হবে সেগুলো আপনি ভালোভাবে করতে পারবেন। আদারওয়াইজ আপনি কি করতে পারবেন না। দ্যাটস ওয়াই এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে আপনার জার্মান থেকে ইংলিশে ট্রান্সলেট করা একটা ওয়ার্ড বুক, এবং আমরা যে বই ফলো করতেছি সেই বই ফলো করে এই ওয়ার্ড গুলো এখানে উঠাই দেওয়া আছে। হুম, আচ্ছা, তাহলে আমরা 1A তে কি বলতেছি আমরা একটু দেখি। আজকে ওয়ার্ড এতটা না জানলেও হবে, নো প্রবলেম। কেউ যদি জানেন অবশ্যই আমার সাথে ইন্টারাকশন করবেন প্লিজ। আচ্ছা, ডয়েস ইন্টারন্যাশনাল। আচ্ছা, ডয়েস ইন্টারন্যাশনাল অর্থ হচ্ছে জার্মান ইন্টারন্যাশনাল। ওয়াস গেহর্ট জুজামেন। আচ্ছা, কোনটার সাথে কোনটা ম্যাচ করে? অর্ডিনেন্সি সু। আচ্ছা, ম্যাচ করতে বলতেছে। এখন আপনাদের কোশ্চেন হচ্ছে এই যে এখানে এই যে আপনার যে ইনস্ট্রাকশন আছে এই ইনস্ট্রাকশন গুলোকে সবসময় আপনাকে ট্রান্সলেট করে করে পড়তে হবে? আবারও সেই একই কথা, আপনি যখনই এখান থেকে এই আইনস আর যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলো পড়ে ফেললেই আপনি ইনস্ট্রাকশন সহ সবকিছুই আপনি এই ওয়ার্ড বুকের মধ্যেই পেয়ে যাবেন। হ্যাঁ, যেমন দেখেন এখানে প্রথম একটা ওয়ার্ড আসছে কি, ডয়েস। হ্যাঁ, এটা ডয়েস দেখেন এখানে এই যে বলা আছে ডয়েস। ডয়েস অর্থ কি? জার্মান। হ্যাঁ, মানে ল্যাঙ্গুয়েজের নাম আর কি। আচ্ছা, তারপরে দেখেন একটা ওয়ার্ড আসতেছে ইন্টারন্যাশনাল। আচ্ছা, আমরা ইংলিশে বলি কি ইন্টারন্যাশনাল, এটা বলতেছে কি ইন্টারন্যাশনাল। আচ্ছা, নোট করেন ঠে ইও, এটা থাকলে কি হবে? চিও। নোট প্লিজ। ঠে ইও, আই মিন ইংলিশে যদি বলি TIO, এটা থাকলে কি হবে? রেসপন্স প্লিজ। TIO থাকলে কি হবে? সোনাল। না, এটা মানে প্রথম আমরা একটা ছোট্ট করে আমরা শিখি TIO, এটা থাকলে কি হবে? এটার উচ্চারণটা কি হবে? চিও। জার্মানিতে না ইংলিশে? চি চিও। হ্যাঁ, আমরা 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 ইংলিশে কি বলি? আমরা বলি ন্যাশনাল। হ্যাঁ, এখানে আমরা বলতেছি ইন্টারন্যাশনাল। এই যে বলতেছি এন আনা থে ইও, এটা এটার উচ্চারণটা হচ্ছে চিও। এটার উচ্চারণটা কি? চি লিও। চয়রস্বীকার ও চিও। হ্যাঁ, এটা নোট করেন। এই যে ছোট 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 যে নোট আসবে এই নোটগুলো পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, এগুলো আমরা যে রুলস রেগুলেশন আছে সেগুলো তো একবারে সবকিছু শিখে যাব না, আমরা যখন বইগুলো পড়বো বইয়ের ভিতরে কিছু জিনিস আসবে সেগুলো আপনারা শিখবেন এবং শিখে শিখে নোট করে রাখবেন। নোট করে 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 দেখবেন যে অনেকগুলো রুলস আপনি শিখে ফেলছেন। হুম, তো এমনই একটা রুলস, এটা হচ্ছে যে টে ইও থাকলে হবে কি? চিও। আচ্ছা, ইন্টারন্যাশনাল, ডয়েস ইন্টারন্যাশনাল মানে হচ্ছে জার্মান ইন্টারন্যাশনাল। আচ্ছা, তারপর কি বলতেছে? ভাস গেহর্ট জুজামেন। হ্যাঁ, কোনটা কোনটার সাথে কি করে? ফিট করে। আচ্ছা, এই যে দেখেন ভাস, এই এটাকে আমরা কি বলি জার্মানে? ভে। হোয়াট? হোয়াট। আচ্ছা, এই যে গেহর্ট সুজামেন, এটা একটা ভার্ব। হ্যাঁ, তো এই ভাস মানে যদি হট হয়ে থাকে তাহলে এই যে গেহর্ট সুজামেন এটার মিনিংটা কি আসলে? আমরা দেখি একটু। আমরা যেহেতু আমরা বলছি যে 1A তে পড়তে হলে আমাকে কি করতে হবে? আমাকে ওয়ার্ডের বুকে যেতে হবে, মানে হচ্ছে ওয়ার্ড বুকে যেতে হবে, এবং ওয়ার্ড বুক থেকে আমাদের মিনিংটা বের করে নিয়ে আসতে হবে। আমরা দেখি তাহলে এটা পাই কিনা। আমরা যদি খুঁজতে থাকি তাহলে বুলগারিশ, এই যে দেখেন এইখানে এটা দেওয়া আছে। এটা কি বলতেছে? সুজামেন গেহইরেন। হ্যাঁ, উচ্চারণটা কি? সুজামেন স্যার, গেহইরেন। হ্যাঁ, বলেন প্লিজ।
Ramen স্যার যদি একটু মানে জুম করা যায় তাহলে gehören. মোবাইলে দেখতে ভালো হয়। ওকে 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 ওকে, এই তো বলবেন এরকম যে কোনো প্রবলেম যে কোনো কোশ্চেন অবশ্যই বলবেন। এখন দেখতে পাচ্ছেন? ওকে, এটার এটার উচ্চারণটা কি হচ্ছে? সুজামেন গেহইরেন। এটা কি? সুজামেন গেহইরেন কি বলতেছে মিনিংটা? টু ফিট টুগেদার। হুম, আচ্ছা, এটার মিনিংটা হচ্ছে যে কোনটা কোনটার সাথে ম্যাচ করে। হুম, তাহলে আমরা আবার বইতে চলে যাই, কোনটা কোনটার সাথে ম্যাচ করে কি বলতেছে দেখি। তারপর কি বলতেছে? অর্ডিনেন্স ইজ সু। আচ্ছা, এই যে ভার্ব গুলো আমরা এইখানে দেখতেছি একরকম, সুজামেন গেহরেন একসাথে লেখা আছে, আবার এইখানে বলতেছে কি গেহর সুজামেন উল্টা পাল্টা লেখা আছে। হ্যাঁ, তো এগুলো একটু প্রথম প্রথম অড লাগবে। হ্যাঁ, এগুলো কারণ আছে কিভাবে লেখা আছে। তো এগুলো প্রথম প্রথম একটু অড লাগবে, এত কিছু খেয়াল করার দরকার নেই। আপনি শুধুমাত্র শুধুমাত্র মনে করবেন যে এখানে মিনিংটা কি, এই মিনিংটা ধরেই আপনি এখানে কিছু একটা বোঝার চেষ্টা করবেন আপনি ইনিশিয়ালি। তারপরে আমরা ভেঙে ভেঙে আমরা পড়বো আসলে কেন এরকম হয়েছে, কিভাবে হচ্ছে, আমরা সবকিছু পড়বো। হ্যাঁ, প্রথম প্রথম খুবই অড লাগবে, আমার কাছেও লাগছে। আমি যখন শিখছি তখন চিন্তা করছি আরে এরকম তো এখানে ওয়ার্ড বুকে এরকম আছে, আবার বইতে এরকম আছে। এটা তো চিন্তা করার দরকার নেই, আপনাদের জন্য টিচার আছে। হুম, নো প্রবলেম। অর্ডিন্যান্স সু, অর্ডিন্যান্স সু মানে হচ্ছে এই যে সু অর্ডিন্যান্স থেকে অর্ডিন্যান্স সু আসছে। এখানে দেখেন সু অর্ডিন্যান্স নামে কোনো একটা কিছু আছে, দেখি আমরা পাই কিনা। এই যে দেখেন, সু অর্ডিন্যান্স নামে একটা কিছু আসছে এখানে। হ্যাঁ, এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে, টু অ্যাসাইন বা টু ম্যাচ। হ্যাঁ, ম্যাচ করতে বলতেছে। সুঅর্ডিনেট মানে হচ্ছে ম্যাচ করা। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে এখানে বলতেছে কোনটা কোনটার সাথে ম্যাচ করে সেটাকে আমাদের ম্যাচ করতে হবে। হ্যাঁ, অর্ডিনেন্স সু আমাদেরকে ম্যাচ করতে বলতেছে। আচ্ছা, এখন ম্যাচ করব কি? আমরা ম্যাচ করব হচ্ছে এখানে যে কিছু পিকচার আছে। হ্যাঁ, এখানে কিছু পিকচার আছে, আমরা যদি এটা একটু 2 পেজে নিই তাহলে আমরা ভালো দেখতে পারবো। এখানে দেখেন আমাদের কিছু পিকচার আছে, এখানেও আমাদের কিছু পিকচার আছে। হ্যাঁ, তো এই যে পিকচার গুলো, এই সাইডে যে পিকচার গুলো আছে এই সাইডে সেই একই পিকচার গুলো আছে। হুম, পিকচার গুলো আছে কিন্তু এই সাইডে যেগুলো আছে, আই মিন এই 9 নম্বর পৃষ্ঠায় যে পিকচার গুলো আছে সেগুলো লেখা আছে কিসে? জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা আছে। হুম, আর এই সাইডে যে পিকচার গুলো আছে এই পিকচার গুলোর নাম এগুলো কি? এগুলো লেখা আছে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজে লেখা আছে। যেমন দেখেন, এইখানে প্রথমটা লেখা আছে, এটা আমি জীবনে পড়তে পারবো না, এটা কি বলতেছে, এটা হচ্ছে যে রাশিয়ান ভাষায় লেখা আছে। হ্যাঁ, তারপরে এটা লেখা আছে যে জাপানিজ ভাষায় লেখা আছে। হ্যাঁ, তারপরে এটা লেখা আছে টার্কিশ ভাষায়। তো এইখানে যেগুলো লেখা আছে সেগুলো আমি পড়তে পারবো না। তো এইগুলোরই আবার এখানে কিছু চিত্র দিয়ে রাখছে এবং এইগুলোকে কি বলে সেটা জার্মানিতে, জার্মান ভাষায় সেগুলো আবার এখানে লেখা আছে। প্রথমটা কি বলতেছে? নোমা এ বা নোমা আ। নোমা আ, এটার সাথে কোনটার আপনাদের ছবি দেখে মনে হচ্ছে যে ম্যাচ হবে? আপনাদের নাম দেখা লাগবে না, এই ছবিটার সাথে এই সাইডে Phone number কত? 4. নাম্বার 4, এক্স্যাক্টলি কারেক্ট। Yeah. তার তার মানে হচ্ছে আমাদেরকে লিখতে হবে কি, 4-এর হচ্ছে, এটা কত ছিল? এটা হচ্ছে এ ছিল। 4-এর যাইতেছে হচ্ছে এ। আচ্ছা, প্রথম একটা করে দেওয়া ছিল অবশ্য, 1-এর এফ, মানে হচ্ছে 1-এর সাথে ম্যাচ করতেছে কোনটা? এফ। আমরা দেখি 1 নম্বর কোনটা। 1 নম্বর হচ্ছে এই যে এটা, এটার সাথে আমাদের এই সাইডে যে পিকচার আছে F নম্বর পিকচারের সাথে ম্যাচ করছে। F নম্বর পিকচার কোনটা? এই যে এটা। হ্যাঁ, এটাও একটা ব্রেড, এটাও এখানেও একটা ব্রেডের ছবি দেওয়া আছে। হ্যাঁ, তো 1 নম্বরের সাথে ম্যাচ করতেছে হচ্ছে F নম্বর। আচ্ছা, তো এই ব্রেডটাকে কি বলতেছে? ব্রেডটাকে বলতেছে ব্রেড, সাথে কি আছে? বুটার আছে বা বাটার আছে, এটাকে কি বলতেছে? ডাস বুটা ব্রোড।
Brot. এটা কি? ডাস বুটা ওটা ব্রোট। Brot. আচ্ছা, তারপরে যেহেতু ওরা 1 2 থেকে গেছে, আমরা ডান থেকে সরি বাম থেকে ডান দিকে যাই। তাহলে 2 নম্বরে আমরা ম্যাচ করি। 2 নম্বরে ম্যাচ করলে আমরা কোনটা পাই দেখি। 2 নম্বরে এখানে একজন অসুস্থ ব্যক্তি, এখানে যদি সাত আমরা ম্যাচ করি, নম্বর স্যার। জি। 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 আচ্ছা, আমরা এখন থেকে একটু জার্মান যে অ্যালফাবেট গুলো আছে, জার্মানে যেভাবে বলে সেভাবে একটু বলার চেষ্টা করি। 2 এর সাথে গে। কোনটা ম্যাচ করে? দিয়া প্রাণ। জি নাম্বারটা এই পাশের। আচ্ছা, এটা হচ্ছে গে। এটা কি? আমরা এখন গে থেকে নাম্বার। আমরা এখন থেকে কি বলবো? এখন থেকে জি বলবো না, এখন গে। থেকে বলবো হচ্ছে গে। গে। আচ্ছা, তাহলে লিখি আমরা এখানে একটু। সোয়ের কি বলতেছে? গে। আচ্ছা, সোয়ের গে। আচ্ছা, তারপর 3 নম্বরের সাথে কোনটা ম্যাচ করে? হা হ্যাঁ। হা তিনের হচ্ছে হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, এটার উচ্চারণটা কিরকম হবে আমাদের কি বলতে পারবেন? ডি অটোবান অটোবান। অটোভান। অটোবান আউটোবান। আচ্ছা, এটার উচ্চারণটা হবে হচ্ছে ডি আউটোবান। 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 আউটোবান অর্থ কারো কি জানা আছে? এটাকে কি কিরকম দেখা যাচ্ছে? এটা আসলে কি আসলে? এটার মিনিংটা কি? আমরা ইংলিশে যদি মিনিং 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 করতে চাই। এটা হাইওয়ে রোড। হাইওয়ে রোড, এক্স্যাক্টলি। জার্মান হাইওয়ে সম্পর্কে কি কারো ধারণা আছে? না। আচ্ছা, জার্মান হাইওয়ে হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাইওয়ে। হ্যাঁ, এখানে কোনো স্পিড লিমিট নাই। এটা কি জানা আছে কারো? এখানে এই জার্মান হাইওয়েতে কোনো স্পিড লিমিট নাই। যারা কার প্রেমিক, মানে হচ্ছে গাড়ি প্রেমিক, বিভিন্ন দেশ থেকে এখানে আসে তাদের যে অ্যাডভেঞ্চারাস একটা ফিল নিতে আসে এখানে। হ্যাঁ, এখানে কোনো স্পিড লিমিট নাই, যে আপনি যত দ্রুত গাড়ি এখানে চালাতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে ডি আউটোবান অর্থ হচ্ছে হাইওয়ে। আমরা কত হাইওয়ে। মিলালাম? আমরা মিলালাম হচ্ছে দ্রাই হা। হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা আসি নোমা ফিয়া। নোমা ফিয়ার সাথে কোনটা যাচ্ছে আমরা একটু দেখি। নোমা ফিয়া আমরা আগেই ম্যাচ করছি, সবার আগে। আচ্ছা, নোমা ফিয়া ছিল হচ্ছে গে। আ। না, এটা ছিল, এটা ফিয়ার সাথে গেছে হচ্ছে আ। আচ্ছা, নোমা ফুইনফ। হ্যাঁ। নোমা ফুইনফের সাথে কোনটা মনে হচ্ছে ম্যাচ হবে? একটু চেষ্টা করেন ডে ছবি দেখে। ডে ডে। নোমা ডে, এক্স্যাক্টলি। নোমা ফুইনফের সাথে যাচ্ছে হচ্ছে ডে। বুস্টসেল বুস্ট, বুসছেন। ওকে, নোমা ডে, বুসছেন। তারপরে আমরা যদি একটু যাই নোমাজেক্স। নোমাজেক্স এর সাথে কোনটা ম্যাচ করতেছে যদি আমরা চেষ্টা করি ছবি দেখে, আমাদের ওয়ার্ড দেখতে হবে না প্রথমে। ই। আচ্ছা, ই। এটা এখন থেকে ই। হ্যাঁ, এখন থেকে আর আই না, এখন থেকে কি? এখন থেকে হচ্ছে ই। ই ই। আচ্ছা, ই নোমাজেক্স ই। আচ্ছা, তারপরে নোমাজিবেন। নোমাজিবেনের সাথে কোনটা যাচ্ছে আমরা একটু চেষ্টা করি। এ নোমাজিবেনের সাথে যাচ্ছে হচ্ছে এ, এক্স্যাক্টলি। এই যে এটা একটু প্যাচ লাগবে সবসময়, আমরা যেহেতু ইংলিশ পড়ে অভ্যস্ত ছোটবেলা থেকে। আই আর ই এর মধ্যে সবসময় প্যাচ লাগবে। এটাকে বলতেছে এ, এটাকে বলতেছে আবার ই। হ্যাঁ, তো এটা একটু কনফিউজিং লাগবে, তো টেনশন করার দরকার নেই, এগুলো ঠিক হয়ে যাবে, আমরা চেষ্টা করলে পারবো ইনশাল্লাহ, আপনারা পারবেন। আচ্ছা, নোমা জিবেনের সাথে যাচ্ছে কোনটা? নোমা জিবেনের সাথে যাচ্ছে হচ্ছে এ। এ। আচ্ছা, এ তারপরে নোমা আট। নোমা আটের সাথে কোনটা যাচ্ছে আমরা একটু ম্যাচ করার চেষ্টা করি। সে নোমা আট, সে। আচ্ছা, আমরা এর আগে এই যে ডেয়া কিন্ডার গার্ডেন, এটা আমরা উচ্চারণ করি নাই আর কি। ডেয়া কিন্ডা কিন্তু গার্ডেন। হ্যাঁ, দেখি হ্যাঁ, কিন্ডা গার্ডেন। কিন্ডা গার্ডেন হচ্ছে, আমরা যে কিন্ডার গার্ডেন বলি না, এটাকে বলতেছে কিন্ডা গার্ডেন। আচ্ছা। কিন্ডার আচ্ছা, তারপর আমরা কত পড়ছি? নোমা আট। নোমা আটের সাথে যাচ্ছে হচ্ছে নোমা সে। আমরা একটু লিখি।
নোমা আর্টের কফার সাথে যাচ্ছে হচ্ছে সে, কফার। কফার মানে হচ্ছে সুটকেস। আচ্ছা, তারপরে নোমা নয়ন। বে বে নোমা নয়নের সাথে যাচ্ছে হচ্ছে ডে। ডে তো না, বে বে এক্স্যাক্টলি বে। নোমা নয়নের সাথে যাচ্ছে হচ্ছে বে। প্লাসে প্লাসে, প্লাসে অর্থ কি? পানির বোতল পানির বোতল, যে কোনো বোতল হতে পারে, পানিরও হতে পারে, অন্যান্য কোকেরও বোতল হতে পারে, যে কোনো বোতল হতে পারে, এটা হচ্ছে বোতল। বোতল আচ্ছা, তাহলে আমরা 1 নম্বর কিন্তু আমরা পেরে গেছি। হ্যাঁ, দেখেন, খুব একটা কঠিন না, আমরা ছবি দেখে দেখেই, আমরা ওয়ার্ড জানি না, কিন্তু ছবি দেখে দেখে আমরা কি করছি, মেলাই ফেলছি। হ্যাঁ, আচ্ছা, এই যে তাহলে আমার এখানে একটা কোশ্চেন আসছে। হ্যাঁ, আমার এখন একটা কোশ্চেন করতে মন চাচ্ছে। কোশ্চেনটা হচ্ছে এই যে এখানে ফ্লাশে ঠিক আছে, কিন্তু ফ্লাশে, হান্টু, কফা, এগুলো ঠিক আছে, কিন্তু এই যে এর আগে এগুলো কি আসলে, এগুলো আবার কি? এগুলোর কি বলে, কারো জানা আছে? যে ড্যাডি, ডাস, এগুলোর কি বলে? এগুলো আর্টিকেল হচ্ছে আর্টিকেল জার্মান আর্টিকেল। আচ্ছা, আর্টিকেল জার্মান আর্টিকেল। এই আর্টিকেল, এই যে ড্যাডি, ডাস, এগুলোর মিনিং কি আসলে? আমাদের ইংলিশে যদি আমরা মিনিং করতে চাই, তাহলে মিনিংটা কি? ড্যাডি, ডাস, এগুলো সবগুলোর একসাথে একটা মিনিং আছে। সাপোজ আমরা ইংলিশে বলি না, এ এন ডি, এরকম হচ্ছে আর্টিকেল। হ্যাঁ, তো এই জার্মান ল্যাঙ্গুয়েজে আর্টিকেল আছে, সেগুলো হচ্ছে ড্যাডি, ডাস। আচ্ছা, এখন এখানে দেখেন, এই যে ওয়ার্ড বুকে আপনি কি শিখবেন? বিভিন্ন ধরনের ওয়ার্ড শিখবেন। আপনি ভার্ব শিখবেন, নাউন শিখবেন, প্রিপজিশন শিখবেন, অ্যাডভার্ব শিখবেন, অ্যাডজেক্টিভ শিখবেন, সবকিছুই এখানে শিখবেন। শিখবেন বলতে এখান থেকে আপনাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, সবকিছু ঠিক আছে, একটা জায়গায় ঠিক নেই, একটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে এই যে নাউন যেগুলো আছে, আমাদের নাম যেগুলো আছে, সেগুলোর সাথে এই যে প্রত্যেকটা নাউনের সাথে একটা করে কি আছে, প্রত্যেকটা নাউনের সাথে একটা করে আর্টিকেল আর্টিকেল আছে। এটা কি লাগবে নাকি লাগবে না? লাগবে। আচ্ছা, তাহলে যখন আপনারা নাউন গুলো পড়বেন, তখন আপনাকে কি করতে হবে, এর সাথে যে আর্টিকেল আছে, আর্টিকেল মিন্স ডেয়া হতে পারে, ডি হতে পারে, ডাস হতে পারে, এগুলো কি করা লাগবে, এগুলো মনে রাখার চেষ্টা করতে হবে যতটুকু পারা যায়। যদিও বা জানি এটা একটু ভেজাল করবে প্রথম প্রথম। হ্যাঁ, কিন্তু পুরাই মনের ভেজাল। মনের উপর একটু জোর দিয়ে একটু আপনাকে কি করতে হবে, চেষ্টা করতে হবে। হ্যাঁ, ইম্পসিবল কোনো কিছুই না, সবকিছু পসিবল। অনেকে জার্মান ল্যাঙ্গুয়েজ করতেছে, অনেকেই পারতেছে, অনেকেই জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে জার্মানিতে আসতেছে এবং ক্যারিয়ার গড়তেছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনারা বিশ্বাস রাখবেন যে এটা আসলে ইম্পসিবল কোনো কিছু না, পারবেন। আচ্ছা, তাহলে এই যে নাউন গুলোর সাথে কি করতে হবে, আর্টিকেল গুলো মনে রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, আর এই এই আর্টিকেলের সাথে আবার দেখা যাচ্ছে এইখানে আমরা শুধুমাত্র পড়লাম হচ্ছে, এখানে কি পড়লাম, এখানে দেখেন ডি আউটোবান। হ্যাঁ, ডি আউটোবান মানে হচ্ছে হাইওয়ে। এটা ঠিক আছে, এটা খুবই সুন্দর কথা, কিন্তু এই যে এ এন কি জন্য আসছে, কারো কি জানা আছে? এটা প্লুরালের ক্ষেত্রে হবে। আচ্ছা, এটা এটা হচ্ছে যে প্লুরাল হলে তখন হবে হচ্ছে আউটো বা নেন, দেন। আউটো বা নেন। হ্যাঁ, এই যে লাস্টে এ এন, তারপরে হচ্ছে এই যে এ, শুধুমাত্র এন, এ আর, এইগুলো দেয়া আছে হচ্ছে যখন আপনি প্লোরাল বলতে চাবেন, তখন হচ্ছে এগুলো আপনাকে অ্যাড করতে হবে। হ্যাঁ, এই ওয়ার্ড বুকটা পড়ার ক্ষেত্রে এটা একটু খেয়াল করবেন। তাহলে ডি আউটোবান মানে হচ্ছে শুধুমাত্র একটা হাইওয়ে। যখন আমি আবার এখানে হাইওয়েস লাগাবো, যখন আমি এখানে এস একটা দিয়ে দিব, তখন এখানে কি হয়ে যাবে, ডি আউটো বানেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এগুলো একটু খেয়াল রাখবেন যে যখন আমরা নাউন পড়বো, আর্টিকেল পড়তে হবে, এবং নাউনের শেষে যেগুলো আছে সেগুলো প্লুরাল করার জন্য দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, ওকে, তাহলে আমরা একের এ শেষ করলাম, আমরা একটু একের বি তে যাই, কি বলতেছে একটু দেখার চেষ্টা করি। ভি হাইসেন ডি ভোল্টা ইন এয়ারাই স্প্রাখে। আচ্ছা, এই সেন্টেন্সটার মিনিং হচ্ছে
আপনার ল্যাঙ্গুয়েজে যে ওয়ার্ডগুলো আমি শিখলাম, এই ওয়ার্ডগুলোর মিনিং গুলো কি কি? হ্যাঁ, যেমন এখানে দিয়ে দিছে, হয়তোবা একজন স্প্যানিশ কেউ শিখতেছে, মানে স্প্যানিশ লোক কেউ শিখতেছে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ, সে বলতেছে ক্লাসে হাইস্ট আউপ স্পানিশ, যে কোনো একটা কিছু হতে পারে, যেহেতু আমি স্প্যানিশ ভাষা জানি না, আমি বলতে পারবো না। আচ্ছা, তার মানে আমাদের ল্যাঙ্গুয়েজে যদি আমরা আমরা যদি বলতে চাই, আমরা যদি, আচ্ছা, এই যে হানটুক, আমরা যদি আমাদের ভাষায় বলতে চাই, এটাকে আমরা কি বলি আমরা নর্মালি? হ্যান্ড টাওয়াল, হ্যান্ড টাওয়াল, আমরা যেভাবে বলি আর কি। আচ্ছা, এই যে ডেক অফার, এটাকে আমরা কি বলি? সুটকেস, সুটকেস, বা আমরা যদি, এটা তো ইংলিশে হয়ে গেল, ইংলিশে আমরা এটা ইউজ করি, ইংলিশ বা ব্যাগ বা থলি, আমরা এরকম কিছু ইউজ করি, তাই না? তো এটাই বলতেছে যে এই যে যে ওয়ার্ড গুলো আমরা এখানে শিখলাম, এই ওয়ার্ড গুলো আমাদের আসলে আমাদের ল্যাঙ্গুয়েজে কি বলতেছে। হ্যাঁ, তো এইগুলো আশা করি সবগুলোই আমরা বুঝতে পারছি। এখানে একটু ডাস ভুইসেন, এটা একটু প্রবলেম আছে, এটা আমাদের দেশে হয়তো এত অ্যাভেলেবল না, জার্মানিতে এগুলোতে বলে সসেস। হ্যাঁ, এগুলো জার্মানিতে খুবই অ্যাভেলেবল। আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা মোটামুটি চিনি, বোতল, তারপরে কিন্ডার গার্ডেন, তারপর হচ্ছে যে ব্রেডের সাথে বাটার, তারপরে নুডল, হ্যাঁ, হাইওয়ে, অসুস্থ ব্যক্তি, এগুলো আমরা সবগুলোই আমরা কি জানি। আচ্ছা, তাহলে শুধু জানলে হবে না, এগুলো আমাদের আবার ইমপ্লিমেন্ট করতে হবে, তো আমাদের মনেও রাখতে হবে আবার। হ্যাঁ, মনে রাখতে হবে, এবং সেগুলো আবার জার্মান ল্যাঙ্গুয়েজে মনে রাখতে হবে এগুলোকে কি কি বলতেছে, কারণ এগুলো আমাদের লাগবে পরবর্তীতে যখন আমরা বই পড়তে যাব, তখন আমাদের এগুলো লাগবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আমাদের এই যে যে ওয়ার্ড গুলো, এই ওয়ার্ড গুলোর মিনিং কি আমাদের ল্যাঙ্গুয়েজ, আমরা কিভাবে এগুলোকে এক্সপ্রেস করি। তাহলে আমরা আসি নোমাসেতে। নোমাসেতে কি বলতেছে? কেনেন জি আন্দেরে ডয়েসে ভয়টা। আচ্ছা, অ্যানাদার জার্মান ওয়ার্ডস আপনারা জানেন কিনা? এই যে কেনেন, কেনেন মানে কি? কেনেন, কেনেন অর্থ কি কারো জানা আছে? কেনেন আমরা দেখি আমরা পাই কিনা। আমরা কি বলছি আগেই? আমরা বলছি যে আমরা জানা। ওয়ার্ড, হ্যাঁ জানা, আমরা ওয়ার্ড খুঁজবো কিভাবে? এখানে এটা কি, এটা কত নম্বর? এটা হচ্ছে সে, তোমার সে বা সি নাম্বার। কতর সি? একের সি। একের সি আমাদের একটা আননোন ওয়ার্ড আসছে, তাহলে আমরা ওয়ার্ড বুকে কোথায় চলে যাব, আমরা কোথায় পাবো এই ওয়ার্ডটা? আমাকে কেউ কি বলতে পারবেন একটু? এটা হচ্ছে যে ওয়ানের এ, এই ওয়ার্ড গুলো। আর নিচে গেলে ওয়ান, আমরা ওয়ানের সি, আমরা এই ওয়ার্ড ওয়ানের সি তে যেগুলো আমরা পড়বো, সেই ওয়ার্ড গুলোর মিনিং গুলো আমরা কোথায় পাবো? ওয়ান সি, হ্যাঁ, বা আইনস সে। আমি প্রথম দিন এই জন্য একটু বোঝার স্বার্থে আমি একটু ইংলিশে বলতেছি। নেক্সট দিন থেকে আমি চেষ্টা করবো, ও আপনারাও চেষ্টা করবেন এগুলোকে ডয়েচে বলার জন্য। আমরা আস্তে আস্তে শিখবো। ওকে, তাহলে এই কেনেন জি আন্দারে ডয়েচে ভটা মানে হচ্ছে আপনি কি অন্যান্য কি জার্মান কোনো ওয়ার্ড আপনি জানেন কিনা সেটা জিজ্ঞাসা করতেছে। জামেল জি, জামেল করতে বলতেছে মানে হচ্ছে এগুলো একসাথে সংগ্রহ করতে বলতেছে। হ্যাঁ, und machen Sie ein Kursplakat। আচ্ছা, যেহেতু এটা একটা কোর্স বুক, মানে হচ্ছে কোর্স বুক অর্থ কি? কোর্স বুক অর্থ হচ্ছে যে কোর্সের বই। যেহেতু এটা একটা কোর্সের বই এবং আপনারা একটা কোর্স করতেছেন, এই জন্য বলতেছে কি, যদি কোনো ওয়ার্ড আপনারা অন্যান্য জার্মান ওয়ার্ড জেনে থাকেন, সেগুলো কালেক্ট করতে বলতেছে, কালেক্ট করে প্লাকার্ড তৈরি করতে বলতেছে। হ্যাঁ, আমরা প্লাকার্ড চিনি, প্লে কার্ড চিনি আমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে যদি কেউ অন্যান্য কোনো এই ওয়ার্ড গুলো বাদে কেউ কি অন্য কোনো জার্মান ওয়ার্ড জানে কিনা, প্লিজ আমাকে বলবেন প্লিজ। আমি লিখবো এখন এখানে, চেষ্টা করেন, ভুল হোক। মনে করেন যে আপনার ইন্টারেস্ট অবশ্যই আছে, জার্মানিতে আসবেন, জার্মান ভাষা শিখতেছেন, ফুসবল, মানে ফুসবল, এক্স্যাক্টলি, এই তো ফুসবল ফ্যান। ফুসবল, আচ্ছা, কখেন, কখেন, sehr gut। আচ্ছা, এখন আর কি কেউ জানেন কিনা? জেন, Entschuldigung। মাউস, ইঁদুর। মাউস, ওকে। আর আর কি কেউ বলতে চান? হাউস, হাউস, হ্যাঁ, তারপরে আর কি কেউ বলতে চান? ক্লুগ, Please? স্মার্ট। অটো, ডাস অটো, এর আগে একটা কে যেন ওয়ার্ড বলছে, আমি বুঝতে পারিনি, ক্লুবস ওরা জোবাস, ক্লুগ, স্মার্ট। ফ্লু, ফ্লুক স্মার্ট। صحيح ক্লুগ, صح ক্লুগ। বানানটা বানানটা করবেন প্লিজ একটু, আমি কে এল ইউ জি।
ওকে, কে এল ইউ জি, মানে তারপর এটার মিনিং হচ্ছে স্মার্ট। হ্যাঁ তারপরে Clue. ক্লু। আচ্ছা আচ্ছা, আপনি আপনি এটার মিনিংটাও বলে দিয়েছেন, ক্লুক স্মার্ট এটা বলে দিয়েছেন তাই তো? আমি শুনছি যে ক্লুক স্মার্ট। ওকে, এটা ঠিক আছে, আপনি সুন্দর বলছেন। খুবই একটা দারুণ একটা ওয়ার্ড বলছেন। এই ক্লুক মানে হচ্ছে কি স্মার্ট, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি বলছিলেন? আউটও বলছিলেন। আচ্ছা, Glücklich. গ্লুকলিশ। আচ্ছা, কে ইনি মোহাম্মদ জিহাদ, একই একই কণ্ঠে আমি শুনতে পাচ্ছি অনেকগুলো ওয়ার্ড উনি জানেন। ফ্যান্টাস্টিক, আপনি তো অনেকগুলো ওয়ার্ড জানেন। নাইস, ভেরি তারপর নাইস। আচ্ছা, হুন্ড, হুন্ড অর্থ ডগ। হোন্ড অফ দ্য ডগ, এক্স্যাক্টলি। Say. আচ্ছা, তাহলে আমরা দেখেন, আমরা অনেকগুলো ওয়ার্ড কিন্তু আমরা কি করছি, আমরা এখানে কালেক্ট করছি। হ্যাঁ, এখন এইগুলোকেই আমরা যদি একটা ফিজিক্যাল যদি ক্লাস করতাম তাহলে কি করতাম আমরা? ফিজিক্যাল ক্লাস করলে আমরা হয়তো বা একটা পেজ নিতাম, পেজ নিয়ে আমরা প্ল্যাকার্ড তৈরি করতাম। হ্যাঁ, যে সুন্দর করে কেউ রং বেরঙের কালি দিয়ে আমরা লিখতাম, লিখে কি করতাম, কোর্সের একটা বোর্ড থাকতো, বোর্ডে আমরা কি করতাম, টাঙায় ফেলতাম। হ্যাঁ, তো এটা আমরা এখানে করলাম, আমরা যেহেতু ডিজিটাল ক্লাস করতেছি আমরা এইভাবে আমরা লিখলাম। অনেকেই অনেক রকম ওয়ার্ড বললো, আমরা এগুলো লিখলাম। তাহলে অনেকগুলো ওয়ার্ড আপনারা দেখলেন। আমরা নাম্বার ওয়ান শেষের দিকে আমরা, নাম্বার ওয়ানের আর কোনো নাম্বার নাই, ওয়ানের সি পর্যন্তই। হ্যাঁ, আচ্ছা, ওয়ানের সি পর্যন্তই আছে। এখন আমরা কি বলছি, যে এই বই থেকে আমরা শিখবো। আচ্ছা, শিখে আমরা প্র্যাকটিস করব কোথায়? কারো কি মনে আছে আমি কয়টা বইয়ের কথা বলছিলাম? আরবাইট বুক। আর বার্ডস বুক, বা হচ্ছে হোমওয়ার্কের যে একটা বই আছে সেই বইতে আমরা কি করব, এটা প্র্যাকটিস করব। হ্যাঁ, বা আমরা যেগুলো শিখবো সেগুলোর ইমপ্লিমেন্টেশন হচ্ছে এই যে আর বার্ডস বুকে। আমরা প্রথমে জানলাম হচ্ছে এই যে ওয়ার্ড বুক থেকে মিনিং জানলাম, এবং এই কোর্স বুক থেকে ইনস্ট্রাকশন অনুযায়ী পড়ে পড়ে আমরা একটা জিনিস শিখলাম। শেখার পরে এইগুলো আবার আমরা প্র্যাকটিস করব কোথায়? একদম খুব এলাবোরেটলি আমরা প্র্যাকটিস করব কোথায়? এই যে আর বাইটস বুকে। দ্যাটস ওয়াই তিনটা বই খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই কানেক্টেড তারা। আচ্ছা, তাহলে আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। প্রথমে কি বলতেছে? গুটেন থাগ। গুটেন থাগ আমাদের কি ছিল? অধ্যায়ের নাম ছিল। কিসের নাম ছিল? অধ্যায়ের নাম। আচ্ছা, নুমা আইনস কি বলতেছে? ডয়েচ ইন্টারন্যাশনাল, ভি হাইসেন ডি ভয়েটার শ্রাইবেন জি। আচ্ছা, এখানে বলতেছে জার্মান ইন্টারন্যাশনাল ওয়ার্ড গুলোর নাম কি, এগুলো কি বলতেছে? লিখতে বলতেছে। আচ্ছা, এগুলো লিখতে বলতেছে। কি লিখতে বলতেছে? আসলে মার্কিং করা আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো পিকচার আছে এবং পিকচারের সাথে কতগুলো নাম্বারিং করা আছে। নাম্বারিং করে এখানে কিছু গ্যাপ দিয়ে দিয়ে কিছু লেখা আছে, এগুলো আমাকে ফিল আপ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, নোমা আইনস। নোমা আইনসে কি বলতেছে? এটা কি দেখা যাচ্ছে? এটা কি বোঝা যাচ্ছে এটা কি আসলে? নুডল। নুডেল। Blue আমরা এটা এ- এ- আমরা noodle. এটা আমরা এটা কোথায় দেখছিলাম? আমরা এটা এই যে এখানে দেখছিলাম, এই যে নুডেল। হ্যাঁ, এটার বানানটা আসলে কি? এটা দেখেন, এন উ ডে এ এল। এ এল এন। হ্যাঁ, এল এন, নুডেল। আচ্ছা, নুডেল, কিন্তু এখানে শুধুমাত্র ডে দেওয়া আছে। তাহলে আমরা কি দিয়ে শুরু করতে হবে আমাদেরকে? কি লিখতে হবে এখানে? এন, তারপরে কি? N U আচ্ছা, ইউ আচ্ছা, এন এন ইউ ই ডি, এন, হ্যাঁ তারপর ই বলেন। এন ইউ দিয়ে ডি ই এ এল এন এল এল এন। N এন। আচ্ছা, ঠিক noodle. আছে। তাহলে আমরা কি বলছি, আমরা কি চেষ্টা করব, কিসে উচ্চারণ করার চেষ্টা করব এখন থেকে? Deutsche. ডয়েচে উচ্চারণ করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথম থেকে যদি একটু প্র্যাকটিস করি। এন N উ, এন উ হুম, U হুম, তারপর D তারপর এন উ ডে এ হুম, L N. এন। আচ্ছা, এল। আচ্ছা, আমি বারবার বলতেছি ডয়েচে উচ্চারণ করার জন্য, এবং সাথে সাথে আবার কি
আমি আবার কি শেখাই নাই, আমি আবার এখনো কি শেখাই নাই, জার্মান অ্যালফাবেট আপনাদেরকে শেখাই নাই, আমি পার্সোনালি শেখাই নাই। হ্যাঁ, তাহলে এটা একটু ইনজাস্টিস হয়ে যাচ্ছে না? অনেকের কাছে মনে হতেছে আপনি তো এখনো অ্যালফাবেটই শিখালেন না, আপনি কিভাবে আমাদেরকে উচ্চারণ করতে বলেন? এখন এখানে যারা আগে থেকে শিখছে তারা পারতেছে, আমরা পারতেছি না। ডোন্ট ওয়ারি, আমরা এগুলোও শিখবো। হ্যাঁ, এই বইতেই আমরা, এই বইয়ের ইনস্ট্রাকশন যেভাবে দেওয়া আছে, এটা খুবই একটা স্ট্যান্ডার্ড একটা বই, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে আমরা সেইভাবেই যাব। হ্যাঁ, আমরা বেশি কিছু আমাদের দেখার দরকার নেই। এই কেউ বলে এটা দেখতে হবে, ওই বই দেখতে হবে, কিচ্ছু না। আমাদের এই নেটসবার্কের যে বই আছে, এই বই ফলো করলে আমরা পারবো। এবং এটা একটা প্রক্রিয়া, এটা 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 একটা প্রসেস। হ্যাঁ, এখন কেউ যদি পারে আগে থেকে, কেউ যদি পেরে থাকে, তাহলে সে আমার সাথে অবশ্যই ইন্টারাক্টিভ হবে। আর কেউ যদি এখনো না পেরে থাকে আপনার জার্মান অ্যালফাবেট গুলো, তার টেনশনের কোনো কারণ নেই। তার মনে হতে পারে যে ওনারা সবাই ডয়েসে বলতেছে, জার্মান ল্যাঙ্গুয়েজে উচ্চারণ করতেছে, আমরা পারতেছি না, আপনারাও পারবেন। সো ডোন্ট ওয়ারি। আচ্ছা, নোমাসওয়াই, নোমাসওয়াইতে কি বলতেছে? এটা কি দেখা যাচ্ছে? কফার। আচ্ছা, এটা কপার। কভার। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে কা, এই ঘরে কা আমরা কি লিখবো? ও তারপর ডাবল এফ। এখানে একটু চালাকি করতে হবে। এখন এখানে যদি আমি না পারি, ঠিক আছে, আমি তো দেখতেছি না আপনারা বই দেখতেছেন কিনা, একটু চালাকি করলে দেখেন কি হয়। এই যে এখান থেকে একটু দেখে নেব, তাইলে তো হয়ে গেল। হ্যাঁ, তাহলে কি এখানে কি হবে? এখানে হবে হচ্ছে কা ও এফ, এফ এন এ আর এ ইয়ার। এর। আচ্ছা, কা ও এফ এফ এ এর, তার মানে হচ্ছে ডেকফা, মানে সুটকেস বা ব্যাগ যেটাই বলেন। হ্যাঁ, আচ্ছা। আম, বাকিগুলো আপনারা কি, আপনাদের সাথে, আমি কি আপনাদের সাথে করব, নাকি আপনারা হচ্ছে এরকম করে আপনারা ম্যাচ করে করে লিখবেন? আপনারা কোনটা প্রেফার করবেন? এটা যেহেতু হোমওয়ার্ক, এটা আপনাদেরই বেশি প্র্যাকটিস করতে হবে। আর আপনারা যদি চান, আমি তো অবশ্যই আপনাদের সাথে করব, এবং কোনো প্রবলেম থাকলে আমি অবশ্যই দেখব। কিন্তু তার আগে আপনাদের এখন কি মনে হচ্ছে, এই যে বাকি যে ওয়ার্ড গুলো আছে 7 নম্বর পর্যন্ত, এগুলোকে আপনারা করবেন নাকি বাকিগুলো আমি কন্টিনিউ করবো এখানে? জি আমরা পারবো। ওকে, ঠিক আছে। তাহলে এটা আমাদের, আপনাদের কি, এটা আপনাদের হচ্ছে হোমওয়ার্ক। এই যে 3 থেকে 7 পর্যন্ত যে ওয়ার্ড গুলো আছে, সেগুলো কি করতে হবে? এখানে যে গ্যাপ গুলো আছে, সেই গ্যাপ গুলো ফিল আপ করে আপনাদেরকে শিখতে হবে। এটা আপনাদের কি হোমওয়ার্ক। আচ্ছা, হোমওয়ার্কটা কি বলে, কারো কি জানা আছে? হোমওয়ার্ককে বলে হচ্ছে হাউস আউফ গাবে, হাউস আউফ গাবে। হাউস হোমওয়ার্কটা কি? আফগাব হ্যাঁ, হাউস হাউস আউফ, আফগাব হাউস আউফ গাবে। আচ্ছা, তার মানে এই যে 3 থেকে 7 পর্যন্ত এটা আপনাদের হাউস আউফ গাবে। ওকে, আমরা এইখানেও শেষ করলাম 1 নম্বর। তাহলে আমাদের 1 নম্বর শেষ। আমরা এখন একটু কোর্স বুকে যাই। আমরা এইখান থেকে, কোর্স বুক থেকে এক একটা নাম্বার করে ধরবো, এখান থেকে শিখবো। আর আমার তার হচ্ছে হোমওয়ার্ক যে বইটা আছে, ওইখানে আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, এটা একটু সিঙ্গেল করি, তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, নোমাস ওয়াই আ, নোমাস ওয়াই আ, হ্যালো চুইস, এটাকে কি বলতেছে? হ্যালো অন চুইস। আচ্ছা, আচ্ছা, এই যে এই চিহ্ন, এই চিহ্নটা দিয়ে কি বোঝায়? কারো কি ধারণা আছে এই চিহ্নটা দিয়ে কি বোঝায়? এটা একটা কিছু বলবে মাইক। হ্যাঁ, এটা এটা হচ্ছে যে লিসেনিং এর একটা কিছু আর কি। হ্যাঁ, লিসেনিং এর একটা কিছু। এবং এখানে দেখেন নাম্বার বলে দেওয়া আছে। হ্যাঁ, 1.1 থেকে কত, 1.3 পর্যন্ত। তার মানে হচ্ছে 1.1, 1.2 আর 1.3। মানে হচ্ছে 3টা লিসেনিং আছে এখানে। এগুলো ইনিশিয়ালি যারা বইটা পড়ছেন মোটামুটি,
তাদের কাছে মনে হচ্ছে এটা আহ, এগুলো তো জানার বিষয় না, কিন্তু ইনিশিয়ালি আপনাকে এগুলো বুঝতে হবে। হ্যাঁ, 1.1 থেকে 1.3 পর্যন্ত এখানে 3টা লিসেনিং আছে, এবং এই লিসেনিং গুলো আপনি অনলাইনে পেয়ে যাবেন, বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে ওগুলোতেও পেয়ে যাবেন। অডিও আকারেও দেখা যাচ্ছে যে অনেক জায়গায় পেয়ে যাবেন। আর যদি কেউ নতুন বই কিনে থাকেন, তাহলে ওইগুলোর সাথে সিডি থাকে, হ্যাঁ, যেগুলোর ভিতরে অডিও গুলো থাকে। আচ্ছা, হ্যালো জিন্স। আচ্ছা, প্রথম বলতেছে হ্যালো। হ্যালো অর্থ হচ্ছে হ্যালো। তারপরে কি বলতেছে? ভ্যা বিস্ট দু। হ্যাঁ, মানে হচ্ছে তুমি কে। hören Sie কি und lesen Sie। আচ্ছা, এগুলো শুনতে বলতেছে, এবং lesen Sie অর্থ হচ্ছে পড়তে বলতেছে। Wie heißen die Personen? আচ্ছা, এই পার্সন গুলোর নাম কি কি, সেগুলো আপনাকে কোশ্চেন করছে, যে কোশ্চেন মার্ক দিয়ে। আচ্ছা, যেহেতু আমাদেরকে শুনতে বলতেছে, তাহলে আমরা একটু শুনি এগুলো কিভাবে উচ্চারণ করে, কিভাবে জিজ্ঞাসা করে। আমরা যদি শুনতে চাই, তাহলে আমি একটা ইউটিউব চ্যানেল আমি করি। আমি যখন কাউকে পড়তে বলি এই এগুলো, সেটা হচ্ছে যে এই ইউটিউব চ্যানেলটা আর কি, নেটস্পার্ক নয়, আচ্ছা, ল্যান্ডেন ডয়েস মিট হোলটেক্সট। আচ্ছা, এই যে এটা একটা ইউটিউব চ্যানেল, এটা আমি সবসময় বলি যে হরিণ গুলো শুনতে হলে এই ইউটিউব চ্যানেল থেকে শুনবেন, কারণ এখানে আপনার এই যে আপনার টেক্সট সহ দেয়া থাকে। তাহলে আমরা একটু শুনি কি বলতেছে। আচ্ছা, এটা কি আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনারা শুনতে পাচ্ছেন না মনে হয়, আমাকে দিতে হবে। না, শোনা যাচ্ছে না। ওকে, জাস্ট মিনিট। মাহিন ভাই, আমি কি দিতে পারবো না, টোন ফ্রি করতে চাচ্ছি। মাহিন ভাই আছেন? আমার এটা রাইটস দেওয়া আছে কিনা। আহ, নাজিয়া আপু, আপনি কি টোন ফ্রি করার রাইটস দেওয়া আছে আপনার? আমার এখানে দেখতেছি না। ভাইয়া বুঝি নাই, আরেকবার একটু বলবেন? মানে আমি আমি যে হরেনটা শোনাবো, এই টোনটা আমি ফ্রি করতে চাচ্ছি জুমের মাধ্যমে। হ্যাঁ, এটা কি আপনি কি করতে পারতেছেন, বা আপনি কি করতে পারবেন? আপনার কি রাইটস দেওয়া আছে? আমার এখানে আমি শো করতেছেন না। না মনে হয়। আচ্ছা, এটা মাহিন ভাইয়া আছে কিনা, আপনি একটু নক করবেন প্লিজ। শিপন ভাই, আপনি কি আমাকে খুঁজছিলেন? হ্যাঁ, আপনাকে খুঁজতেছিলাম। জি। আমি এই যে টোনটা একটু ফ্রি করতে চাচ্ছিলাম আর কি, যাতে করে আমি যেটা প্লে করব সেটা ও সবাই আচ্ছা শুনতে আচ্ছা। পারে। আচ্ছা, হ্যাঁ, আমি এখনই চেক করতেছি। আহ, শিপন ভাই, এটা আপনার ওখান থেকে আপনি পাবেন ওই যে শেয়ার যে অপশনটা হ্যাঁ, ওখানে। এখানে আমি আমি দেখতেছি না, জানি না এটা ওইখানে কোনটাতে আছে। ওইখানে হচ্ছে শেয়ার যে অপশনটাতে আপনি কি কাইন্ডলি আমার এই দেখতে পাচ্ছেন, আমার হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা দেখতে পাচ্ছি। এই আচ্ছা, যে দেখি। যখন শেয়ারে ক্লিক করবেন, তখন ওই স্ক্রিনের আগে ডান পাশে আমি আপনাকে একটা ছবি উঠিয়ে পাঠাচ্ছি। জাস্ট আ মিনিট।
আচ্ছা মাইন ভাই, এটা আমার এনিহাও আমার অপশনে আসতেছে না। আচ্ছা, জাস্ট এ মিনিট, আমি আর একটু ট্রাই করতেছি। জি, ওই জাস্ট এ মিনিট। শেয়ারে আপনি ভাই আমার মনে হয় একবার শেয়ারটা অফ করে আবার হুম যদি শেয়ার করতে যান তাহলে হুম হচ্ছে হুম। ওই ডান পাশে শেয়ার সাউন্ড অপশনটা আসবে আর কি। ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, আমি অফ করতেছি। অফ করলে হ্যাঁ হ্যাঁ আসছে। এটা আসলে আপনি হোস্ট অন্যজন তো, এই জন্য আর কি আসতেছিল না ডিরেক্ট, আদারওয়াইজ ডিরেক্ট আসতো। আচ্ছা, শুনতে পাচ্ছেন এখন না? আমাকে শুনতে পাচ্ছেন? জি, আচ্ছা, থ্যাংক ইউ মাইন ভাই। আচ্ছা, B. Hallo, এখন এখন কি এটা শোনা যাচ্ছে? টোনটা কি শোনা যাচ্ছে? জি হ্যাঁ, শোনা জি, শোনা শোনা জি যাচ্ছে। যাচ্ছে। ভাইয়া। ওকে, জি। ঠিক আছে। তাহলে আমরা প্রথম থেকে শোনার চেষ্টা করি একটু। প্রথম থেকে আমরা কোন টেক্সটটা শুনবো? আমরা এই যে এখানে এই টেক্সটটা শুনবো, এই টেক্সটটুকু। এখানে কিভাবে উচ্চারণ করতেছে, ওরা কিভাবে বলতেছে, এটুকু আমরা শোনার চেষ্টা করব। A. Hallo Nina, Hallo Niklas, wie geht's? danke, sehr gut. Und dir? Ganz gut, danke. আচ্ছা, আমরা আরেকবার শুনবো। Danke, A. hallo Nina, Hallo Niklas, wie geht's? danke, sehr gut. Und dir? Ganz gut, danke. আচ্ছা, আমরা যেভাবে ওনারা বলছে, কেউ কেউ একটু উচ্চারণ করে এগুলো বলতে পারবে? একজন, যে কোনো একজন এই যে টেক্সটটা ব- একটু বলবে প্লিজ। জি, প্লিজ। জি বলি। হ্যাঁ, ওয়েট, দুইজন অপশন দিচ্ছে, দুইজনের মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ জিহাদ, জিয়া মোহাম্মদ। আচ্ছা, জিহাদ ভাই আগে বলছেন, প্লিজ। হ্যালো নিনা, হ্যালো নিকলাস, wie geht's? Danke, sehr gut. Und dir? Ganz gut, danke. ওকে, আচ্ছা, এগুলো যে মিনিং গুলো কি আপনার কি জানা আছে, কি বলতে চাচ্ছে? জি, আচ্ছা, ওকে, তার মানে আপনি এক্সপার্ট। আচ্ছা, এখন এখানে আপনি হ্যালো বলছেন, হ্যাঁ, আসলে এটা কি হ্যালো নাকি হ্যালো, কোনটা? হ্যালো, হ্যালো। আচ্ছা, এটা কি হবে তাহলে? এটা হবে হচ্ছে হ্যালো। হ্যালো নিনা, হ্যালো নিকলাস, wie geht's? Danke, sehr gut. Und dir? Ganz gut, danke. আচ্ছা, এরকম করে পড়তে হবে। প্রথমত আমরা আমাদেরকে কি করতে বলছে? আমাদেরকে শুনতে বলছে এবং পড়তে বলছে, আমরা সেটাই করলাম। তাহলে আমরা নেক্সটে বলতেছে বি নাম্বার, আমরা একটু বি নাম্বারটা শুনি। B. Hallo Nina. Hallo Julia, wie geht's dir? Danke, gut. Und dir? Auch gut, danke. Hallo, ich bin Julia. Und du? Wer bist du? ich heiße Niklas. Entschuldigung, wie heißt du? Niklas, আচ্ছা, এটা শুনছি আমরা তাহলে। আচ্ছা, শোনার পরে এখন এটা একজন পড়বে। কে পড়বে প্লিজ? জিহাদ ভাই বাদে। জি আমি পড়ি। হ্যাঁ, পড়েন প্লিজ। Hallo Nina, hallo Julia, wie geht's dir? Danke, gut. Und dir? Auch gut, danke. Hallo, ich bin Julia. Und du? Wer bist du? Ich heiße Niklas. Entschuldigung, wer bist du? Niklas. ওকে, জেড। আচ্ছা, এখন তাহলে বলতেছে আমাদেরকে কি বলছিল? শুনতে বলছে এবং পড়তে বলছে, আমরা সেটাই করছি। যদি কেউ মিনিং বুঝতে পারে তো ভালো, না বুঝতে পারলেও এখন কোনো প্রবলেম নাই। আমাদের কাজ ছিল শোনা এবং বলা বা পড়া। আচ্ছা, তারপর আমরা দেখি, আমরা নমাজ সেটা দেখি একটু। নমাজ সে, হ্যাঁ নমাজ সে। C. Tschüss. Tschüss, Julia. Bis bald. ciao. আচ্ছা, এটা আমরা শুনছি। এখন এটাকে কেউ বলতে পারবে একটু প্লিজ, দুইজন বাদে, যেনারা আগে বলছেন। রুজি আপা আর হচ্ছে জিহাদ ভাই বাদে, প্লিজ। এই তিনটা সেন্টেন্স, জাস্ট এই তিনটা কয়েকটা ওয়ার্ড আছে।
নাজিয়া আপু? চুজ চুজ ইউলিয়া, বিস বাল্ব, চাও। চাও, এক্স্যাক্টলি, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমাদের কাজ ছিল কি? আমাদের কাজ ছিল হচ্ছে শোনা এবং পড়া, এবং এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, ভি হাইসেন ডি প্যাজোনেন, পার্সন গুলোর নাম কি কি। আচ্ছা, প্রথমে এই দুজন পার্সনের নাম কি কি আমরা কি বলতে পারি? ওকে, এটা আমরা একটু মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এটা একটু দেখি কি বলতেছে। ভি হাইসেন ডি প্যাজোনেন। আচ্ছা, এই দুজনের নাম কি? এই ছেলেটার নাম কি? নিকোলাস। গ্রেগর, নিকলাস। নিকোলাস। এনার নাম কি? এনার নাম হচ্ছে নিকলাস। আচ্ছা, আর এনার নাম কি? ইউলিয়া। না, প্রথম টেক্সট থেকে আপনাকে দেখতে হবে। প্রথমে ইউলিয়া আসে নাই। প্রথমটার নিনা। নাম হচ্ছে নিনা। এক্স্যাক্টলি, নিনা। নিনা, আর ছেলেটার নাম হচ্ছে নিকলাস। ওকে, তাহলে নিকোলাস। দ্বিতীয় ছবিতে আবার দেখেন, দ্বিতীয় ছবিতে তিনজন আছে, প্রথম ছবিতে দুইজন আছে, দ্বিতীয় ছবিতে কয়জন আছে? তিনজন। তার মানে একজন অ্যাড হয়েছে। আচ্ছা, এক্সট্রা যে একজন অ্যাড হয়েছে, এই এক্সট্রা পার্সনের নাম কি? ইউলিয়া, জুলিয়া। এক্স্যাক্টলি, ইউলিয়া। আচ্ছা, তারপরে এখানে আর কোনো কি পার্সন এক্সট্রা যোগ হয় না, তার মানে হচ্ছে ওরা তিনজন, একটা কনভারসেশন হলো। তার মানে হচ্ছে এরা দুজন ফ্রেন্ড, এরা দুজন আগে দেখা হয়েছে, কথাবার্তা বলছে, তারপর আরেকজনের সাথে দেখা হয়েছে, আরেকজন কথাবার্তা বলছে, এবং একজন আরেকজনকে কি করা দিচ্ছে? পরিচয় করা দিচ্ছে। আচ্ছা, এটা এটা আমরা শিখছি কিনা? আমরা মানে শিখছি বলতে আমরা দেখছি কিনা? আমরা এই যে অধ্যায়ের প্রথমে আমরা কি বলছিলাম যে যে জিস উন আন্দেরে ফরস্টেলেন, তাই না? নিজেকে এবং অন্যকে কি করা? ইন্ট্রোডিউস করা। এগুলো আমরা দেখছিলাম যে এই অধ্যায় থেকে আমরা শিখতে পারবো। তো এইখানে এই যে দেখেন, সে কিন্তু তাকে তার পরিচয় দিচ্ছে, জিজ্ঞাসা করতেছে, হ্যালো নিনা, হ্যালো ইউলিয়া, wie geht's dir? Danke, gut. Und dir? Auch gut, danke. Hallo, ich bin Julia. Und du? এখানে বলতেছে আমি কি? আমি হচ্ছে ইউলিয়া, এবং তুমি? তোমার নাম কি? Wer bist du? মানে হচ্ছে তোমার নাম কি? Who are you? ও তখন বলতেছে, ich heiße Niklas. Entschuldigung, wie heißt du? তখন ও বলতেছে নিকলাস। ও বুঝতে পারে না প্রথমে, তারপরে জিজ্ঞাসা করতেছে নিকলাস। তার মানে হচ্ছে দেখেন, আমরা অধ্যায়ের প্রথমে যে কিওয়ার্ডস দ্বারা আমরা পড়ছিলাম যে আমরা এই অধ্যায়ে এইগুলো এগুলো শিখবো, তার ভিতরে এটা এটা হচ্ছে একটা, যে আপনার সম্পর্কে আপনি বলবেন, বা কারো সম্পর্কে কাউকে আপনি ইন্ট্রোডিউস করবেন, আসলে আপনি কে। হ্যাঁ, এখান থেকে একটু শিখতে পারছি, আমরা আরো শিখবো। আচ্ছা, নোমা বেতে কি বলতেছে? নোমা বেতে বলতেছে, হ্যালো উন চুইস স্পিলেন জি ডি সিচুয়েশন। আচ্ছা, হ্যালো উন চুইস, হ্যালো মানে হচ্ছে দেখা হলে আমরা কি বলি? হ্যালো বলি বা হ্যালো বলি। আর চুইস কখন বলি? বাই। চুইস মানে অর্থ, চুইস অর্থ কি? চুইস অর্থ হচ্ছে বাই। আচ্ছা, বাই। এই যে সিচুয়েশনটা আমাদের কি করতে হবে? প্লে করতে হবে। আচ্ছা, এখানে একটা সিস্টেম এখানে দিয়ে রাখছে ওরা, হ্যালো, wer bist du, wie heißt du? আচ্ছা, তাহলে আমরা এই সিচুয়েশনটা একটু প্লে করি। আমরা যদি প্লে করতে চাই, দুইজনকে প্লে করতে হবে, হ্যাঁ, দুইজন দুজন করে। এখন এই যে দুইজন আমরা প্লে করব, কে কে প্লে করতে চাই এই রোলটা? দুইজন, যে কোনো দুইজন। জি আমি। রুজিয়া আপু, আর আর কে চাই? নাজিয়া আপু? জি ভাইয়া, বলেন। ওকে, তাহলে এখানে একজন প্রথমে দেখা হলে কি বলবে? হ্যালো। হ্যালো বলার পরে কি বলবে? wer bist du? Oder ভার্ব টু। wer bist du? Oder wer বিস টু। bist du? Oder wie heißt du? তারপরে হচ্ছে কি জিজ্ঞাসা করবে? wie geht's? ব্রিগেডস। Oder wie geht's dir? আচ্ছা, তারপরে অপর দিক থেকে যখন সে অ্যান্সার করে ফেলবে, আরেকজন কি করবে? যে অ্যান্সার করছে সে আবার জিজ্ঞাসা করবে, দিয়া, এবং তুমি কেমন আছো? তারপরে যখন বিদায় দিবে তখন কি বলতে পারে? চিজ বলতে পারে, অথবা চাও বলতে পারে। হুম, জি। তাহলে একটু প্র্যাকটিস করেন আপনারা, দেখি আমি একটু শুনি দুজন। হ্যালো, Wer bist du? জি বলেন। where bist du, wie heißt du? যে কোনো একটা, এখানে অপশন দেওয়া আছে, এটা হচ্ছে অবলিক, হ্যাঁ, এখানে অবলিক। আচ্ছা। আপনি এটাও বলতে পারেন অথবা এটাও বলতে পারেন, যে কোনো একটা বলতে হবে প্লিজ।
প্লিজ কন্টিনিউ। Wie heißt du? হুম, Ich heiße রুজিয়া আক্তার। ওকে, তারপর Wie geht's? Danke, sehr gut. Und dir? আচ্ছা, এটা এটা জিজ্ঞাসা করবো হচ্ছে রোজি আপু। হ্যাঁ, কারণ হচ্ছে সে আপনি প্রথমে জিজ্ঞাসা করছেন, নাজি আপু জিজ্ঞাসা করছে যে তুমি কেমন আচ্ছা আছো, তখন সে অ্যান্সার করতেছে যে ডানকে ধন্যবাদ, যে আর গুড, সে খুবই ভালো আছে। এবং এটা রোজি আপু উচিত ছিল যে এবং তাকে জিজ্ঞাসা করা, ডানকে যে আর গুড উন দিয়া। Und dir? হুম, Und আচ্ছা, dir? danke, gut. ওকে। তারপরে এখানে দুজনে কি বলবে? Tschüss. Tschüss और ciao. আর চাও। আচ্ছা, তাহলে এটা আরেকবার প্লিজ, খুবই ক্লিন ভাবে। নাজি আপু শুরু করেন। Wie heißt du? না, প্রথমেই আপনাকে এই যে গ্রেটিংস করতে হবে। Oh, hallo. Hallo. Wie heißt du? Ich heiße রুজিয়া আক্তার। আচ্ছা, আপনি সে আপনাকে কোশ্চেন করছে, দেখা হয়েছে, আপনি প্রথমেই নাম নাম বলে দিবেন। দুইজনকেই গ্রেটিংস করতে হবে, হ্যাঁ, এটা নিয়ম। আমার দেখা হয়েছে একজনের সাথে, আমি বলছি হাই, সে বলতে পারে হ্যালো অথবা গুটেন টাগ, যাই বলুক না কেন একটা কিছু বলতে হবে। তার মানে হচ্ছে নাজিয়া আপু যখন বলছে যে হ্যালো, তখন আপনাকেও কি বলতে হবে ছোট করে, হাই অথবা হ্যালো। Hallo. হ্যাঁ, আচ্ছা, তারপরে নাজিয়া আপু জিজ্ঞাসা করবে ভ্যাবিস টু, ওটা মানে অথবা কি বলতে পারে ভি হাইস টু। হ্যাঁ, তখন সে অ্যান্সার করবে। তারপরে কি আসবে? ভি গেটস, তখন সে অ্যান্সার করবে এবং জিজ্ঞাসা করবে ওটা করে উন্টিয়া, তখন নাজিয়া আপু উত্তর দিবে ডাঙ্কে আউটগুড। Danke, তারপরে gut. দুইজন বাই করে দিবেন। আচ্ছা, আবার খুবই ক্লিন ভাবে একটু চেষ্টা করেন প্লিজ। Hallo. Wie heißt du? Hallo, wie heiße রুজিয়া আক্তার? Wie geht's? Danke, sehr gut. Und dir? Danke, gut. Tschüss. Ciao. সেয়ার গুড। আচ্ছা, তাহলে দেখেন, বইটা আসলে এভাবেই তৈরি করা। হ্যাঁ, বইটা এইভাবেই তৈরি করা। আমি যারা কথা বলতেছে তারা কথাই বলতেছে, আর এখন অনেকেই আছে দেখা যাচ্ছে অ্যালফাবেট গুলো ঠিক মতো চেনে না। আজকে যেহেতু আমি প্রথম ক্লাস নিচ্ছি, তো বইটার সিস্টেমটা এরকম। হ্যাঁ, বইটা প্রথমেই একটু আহ, পরিচিতি পর্ব বা কিভাবে কোনটাকে কি বলতেছে ছবি দিয়ে হোক, যেভাবে হোক আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, দ্যাট মিনস এই না যে কঠিন কঠিন লাগবে বা আমরা শিখতে পারবো না, বিষয়টা এরকম না। এর আগেও আমি যেটা বলছি, হ্যাঁ, এই দেখেন অধ্যায়ের ভিতরে এখানে আছে। হ্যাঁ, এখানে আছে এই যে সংখ্যা শেখাবে, তারপরে হচ্ছে এবিসিডি শেখাবে। হ্যাঁ, এগুলো আমরা শিখবো। তো যেনারা এখনো মোটামুটি এত ফাস্ট না, তেনাদের আমি বারবার বলতেছি ভয় পাওয়ার দরকার নাই প্লিজ। হ্যাঁ, আমরা শিখবো সবকিছুই। হ্যাঁ, প্রথমে বইটা এইভাবেই তৈরি করা আর কি। আমারও প্রথমে একটু খুবই আনইজি ফিল হয়েছে আর কি। খুবই আনইজি লাগতো যে প্রথম প্রথম বইটা আসলে এইভাবে তৈরি করা কেন। এইভাবে তৈরি করার কারণ আছে, এগুলো পরবর্তীতে গেলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, সো ভয় পাওয়ার দরকার নেই, শিখতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, নোমা সেতে কি বলতেছে? নোমা সেতে বলতেছে কেনেন জি ডয়েসে নামেন ওডা বেখান্তে ডয়েসে ফেজনেন জামেল জি। আচ্ছা, এখানে বলতেছে ডয়েসে নামে মানে হচ্ছে জার্মান কোনো নেম আপনারা জানেন কিনা, বা বেকান্টে ডয়েসে পার্সনের মানে হচ্ছে খুবই নাম করা কোনো জার্মান পার্সন আপনারা চিনেন কিনা, সেগুলো জামেল করতে বলতেছে, মানে কালেক্ট করতে বলতেছে। আপনারা কি কোনো জার্মান নাম সম্পর্কে কোনো আইডিয়া আছে, মানে কিরকম হতে পারে নামগুলো, এরকম কোনো নাম কি জানা আছে আপনাদের? Na, হ্যাঁ, যে কোনো জার্মান নাম। এর আগে অনেকে হয়তো ফুটবল খেলা দেখছেন, বা কোনো কোনো রিনোল্ড কোনো পার্সনের নাম কি জানা আছে কারো? যে কোনো নাম হতে পারে, মানুষের নাম আছে না, আমাদের যেমন আমাদের নাম বিভিন্ন নাম আছে, যে যেমন মাহিয়াত, রুজিয়া, জিহাদ, আমার নাম শিপন, হ্যাঁ, মাহিন ভাই, হ্যাঁ, তো এরকম ওদেরও নাম আছে। সব পৃথিবীর সব জায়গায় তো নামের সিস্টেম একরকম না। হ্যাঁ, তো জার্মান কিছু নাম কি আপনাদের জানা আছে কিনা বা কখনো শুনছেন কিনা? জেলিনা লাং। জেলিনা লাং, আপনি তো বই থেকে উঠাই দিছেন। নাইস। জি। বইয়ের কোন এক জায়গায় জেলিনা লাং আছে। আচ্ছা,
তারপরে আর কি কারো কোনো নাম জানা আছে? মনে করেন খেলা দেখছেন না, জার্মান জার্মান ফুটবল টিম খেলা দেখছেন না? জার্মান ফুটবল টিমের নাম কারো জানা আছে? লুথার ম্যাথুস। লুথার ম্যাথুস, ভেরি গুড। লুথার ম্যাথুস, এটাকে বলে মেথিয়াস, ওটা মাথিয়াস। আচ্ছা, ম্যাথুস বলছেন আপনি, ম্যাথুসই লিখলাম। আচ্ছা, আর কি কারো কোনো নাম ফুটবলার। জানা আছে কিনা? যে কোনো নাম মনে করেন যে মানে আপনার মনে হয় যে যে এই নামটা আমার মনে পড়ছে। আচ্ছা, থমাস মুলারের নাম কখনো শোনেন নাই? খেলোয়াড় যে, জার্মান থমাস মুলার। আচ্ছা, ইম্পর্টেন্ট না, এখানে যেহেতু বলছে আপনাদেরকে, পারলে ভালো, না পারলে শিখবেন আপনারা। প্রচুর জার্মান নাম আসবে, এই যে এখানেও দেখেন, এখান থেকেও আপনারা নিতে পারতেন। এই যে নিনা, লাউরা, নিকলাস, লাউরা। হ্যাঁ, লাউরা। লাউরা এটাও একটা ডয়েসের নাম। এটা হচ্ছে ডয়েসের লিওনি, মেয়েদের মেয়েদের নাম। লিওনি, ও, লেওনি। হ্যাঁ, লেওনি, এই তো আসতেছে আস্তে আস্তে। লেওনি। আচ্ছা, এটাও একটা জার্মান নাম। আচ্ছা, তার মানে আমাদের এখানে আউ- আমাদের আউটগবে ছিল, যেটা কাজ ছিল সেটা হচ্ছে যে আমরা অন্য কোনো জার্মান নাম জানি কিনা, এখানে কয়েকটা কাকি দেখছি ডাকেন। কয়েকটা নাম আমরা দেখছি। তো এখানে আমরা কালেক্ট করলাম কিছু নাম, আর বিভিন্ন নাম, অনেকগুলো নাম আমরা শিখবো যখন আমরা কোর্স করব, অবশ্যই অনেক অনেক নাম আমরা শিখবো। আচ্ছা, এখন আমরা ক্লাস করলাম হচ্ছে, এখন কত বাজে? এখন বাজে হচ্ছে 5টা 52। দ্যাট মিনস আপনারা কি একটু ব্রেক চান এখন, নাকি একটানা ক্লাস করবেন? জি একটা নাই ভাইয়া করে শেষ একটা না করে। করে। একটানা করে শেষ করবো, নাকি হচ্ছে ব্রেক ব্রেক দিব? জি না, ব্রেক না, একটা নাই করেন। ওকে, আর কারো কোনো ইয়ে আছে? তাহলে কি একটানাই করবো? প্লিজ রেসপন্স। জি জি একটানাই করেন। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছয় আ বে সে, আমরা এই তিনটা এখান থেকে শিখলাম। আমরা এখন একটু হোমওয়ার্কের যে বইটা আছে সেটাতে আমরা একটু যাই। এখানে কি বলতেছে? হ্যালো চিস। আচ্ছা, হ্যালো চিস, ছয় আ ওয়াস জাগেন ডি লয়টে এরগেনসেন জি। ওয়াস জাগেন ডি লয়টে অর্থ হচ্ছে এই লোকজনগুলো কি বলতেছে। এরগেনসেন জি, এরগেনসেন মানে হচ্ছে কমপ্লিট করা, এগুলো কমপ্লিট করতে বলতেছে। হ্যাঁ, আমরা কিন্তু এরকম একটা সিচুয়েশন, আমরা কিন্তু ওই যে এর আগে পড়লাম না, এরকম একটা সিচুয়েশন আমরা কিন্তু ফেস করছি। এখানে দেখেন দুইজন দেখা হয়েছে, হ্যাঁ, তারা কিছু কথাবার্তা বলতেছে, তারপরে আবার আরেকজন আসছে, অ্যাড হয়েছে, হ্যাঁ, হ্যান্ডশেক করতেছে, পরিচিত হচ্ছে, হ্যাঁ, তারপরে এরা কি চলে যাচ্ছে, বাই বাই করতেছে। এরকম একটা সিচুয়েশন কিন্তু আমরা এই বইতে দেখছি, দেখছি কিনা? এই যে এরকম একটা সিচুয়েশন এখানে আমরা দেখছি। আচ্ছা, এটারই একটা ইমপ্লিমেন্টেশন, বা এখানেরই একটা কি কি বলতেছে, এখানে একটা হোমওয়ার্ক। আচ্ছা, কি বলতেছে? ওয়াস জাগেন ডি লয়টে এরগেনসেন জি, এগুলো কমপ্লিট করতে বলতেছে। তাহলে দেখি কি আমরা কমপ্লিট করতে পারি। তো আমাদের কি যেগুলো কমপ্লিট করতে হবে, ফিল ইন দ্য গ্যাপসে যেগুলো বসাতে হবে, এই যে গ্যাপসে যেগুলো বসাতে হবে, সেগুলোর আবার হিন্টস দেওয়া আছে। হিন্টস দেওয়া আছে বলতে এখানে যেগুলো দেওয়া আছে এইগুলো এখানে বসবে, এখন কোনটা কোথায় বসবে সেগুলো আমাদেরকে বসাতে হবে। হুম, আচ্ছা। তো এগুলো যখন আমরা এখানে বসাবো, এগুলোর মিনিং অবশ্যই আমাদেরকে জানতে হবে, মিনিং না জানলে আবার এখানে বসাতে পারবো না। চুইস ইয়াকুব, চুইস ইয়াকুব মানে হচ্ছে বাই ইয়াকুব। ইস হাইসে ইয়াকুব মানে হচ্ছে আমার নাম কি? ইয়াকুব। ডানকে গুড উন্ডিয়া বলতেছে ধন্যবাদ, ভালো, এবং তুমি কেমন আছো। তারপরে ভি গেটস মানে হচ্ছে তুমি কেমন আছো, হ্যাঁ, হাউ আর ইউ। এটা এখানে ক্রস করে দেওয়া আছে, দ্যাট মিনস এটা অলরেডি করে দেওয়া আছে। আচ্ছা, প্রথমে কি বলতেছে? আইনস হ্যালো টিনা, ভি গেটস মানে হচ্ছে ও কি বলতেছে? হ্যালো টিনা, তুমি কেমন আছো। তাহলে এইখানে উত্তরটা কি হতে পারে? আমরা যেহেতু এর আগে কিন্তু একটা এরকম একটা সিচুয়েশন প্লে করছি, দুইজন মিলে আমরা একটু চেষ্টা করছি। ডাঙ্কে গুড উন্ডিয়া। ডানকে গুড, উন্ডিয়া। ডাঙ্কে গুড উন্ডিয়া, তার মানে এখানে কি বসবে? ডাঙ্কে গুড, ডাঙ্কে
গুড und dir. und dir। তাহলে এটা আমাদেরকে এখানে বসাতে হবে। হুম, আচ্ছা, তো আবার আবার কোশ্চেন করে ফেলছে যে তুমি কেমন আছো। ও বলতেছে ধন্যবাদ, ভালো আছি, এবং তুমি কেমন আছো। তখন এই যে অপর ব্যক্তি কি বলতেছে, আউক গুড। আউক অর্থ হচ্ছে অলসো। Gut, danke. আউক গুড মানে হচ্ছে অলসো গুড, ডাঙ্কে, ও ধন্যবাদ দিয়ে দিছে। আচ্ছা, তারপরে 2 নম্বরে আমরা একটু যদি কেউ যদি একটু ট্রাই করে 2 নম্বরটা। Hallo, Hallo, ich ich bin bin Anna. Anna. হ্যালো, হ্যালো, ইসবিন আনা। তারপরে কি বলতেছে, হ্যালো, Ich heiße Hallo, Jakob. ich heiße Jakob. ইস হাইসে ইয়াকুব। কে বলতেছে, এই যে ছেলেটা বলতেছে। হ্যাঁ, আর এই যে এ হচ্ছে আনা এবং এ হচ্ছে কি ইয়াকুব। সে তার পরিচয় দিচ্ছে, কি বলতেছে, আমার নাম ইস Jakob. হাইসে ইয়াকুব। ওকে, তাহলে আমি যদি বলতে চাই, আমার নামটা যদি বলতে চাই, আমি যদি বলতে চাই যে আমার নাম অমুক, এটাকে কিভাবে বলতে হবে, ইস হাইসে। Ich heiße আচ্ছা, তাহলে এখন যদি এই যে শাহিদুর রহমান ভাইয়া যদি আমাকে একটু বলে যে আমার নাম শাহিদুর, এটাকে কিভাবে বলবেন শাহিদুর ভাইয়া? Ich heiße শহীদুর রহমান। ইস হাইসে শহীদুর রহমান, ভেরি গুড। আচ্ছা, ওকে, তারপরে কে আছে আমি একটু দেখি। Tschüss. এখানে এখানে আছে হচ্ছে, ওকে, জোয়েল ভাইয়া কি আছেন? জোয়েল ভাই, আপনার নামটা যদি আপনি বলতে চান। জোয়েল ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, নো প্রবলেম। তারপরে কি বলতেছে 3 নম্বরে? 3 নম্বরে বলতেছে চুইস। এটাকে এভাবে বলে না, চুইস আমরা বলি না বাই, এরকম টান দিয়ে বলি না, ওরা বলে চুইস। কিভাবে বলে, একটু টান দিয়ে, চুইস। হ্যাঁ, আচ্ছা, চুইস বলার পরে তারপরে কি বলতেছে, এখানে কি বসবে এই গ্যাপে? Tschüss, dann Bis dann. Tschüss, Jakob. চুইস ইয়াকুব। চুজ হ্যাঁ, এটা বলতেছে চুইস ইয়াকুব। হ্যাঁ, এরকম একটু টান দিয়ে বলে আর কি। সবকিছু তো একটা ইয়ে আছে না, যে একটা সিচুয়েশন আছে। আমি কখনো কোনো ওয়ার্ড দেখা যাচ্ছে যে সরাসরি বললে হয়, কখনো কোনো ওয়ার্ড একটু টান দিয়ে বলতে হয়, তো এরকম করে বলতেছে যে চুইস ইয়াকুব বলতেছে চুইস। আর এ বলতেছে কি, এটা এটা কে ছিল, এটা ছিল হচ্ছে, হ্যালো টিনা। হ্যাঁ, এটা টিনা ছিল। হ্যাঁ, টিনা কি বলতেছে, চুইস ইয়াকুব। ওকে, তাহলে এখানে কি হবে, Tschüss. চুজ ইয়াকব। Tschüss, Jakob, bis bald. চুইস ইয়াকুব বিস বাল্ড। এরকম একটু টান দিয়ে বলে আর কি, একটু সুর করে। আচ্ছা, আর মেয়েরা হলে তো কোনো কথাই নাই। ওকে, তারপরে নমাজ সোয়াই বেতে কি বলতেছে একটু দেখি আমরা। নমাজ সোয়াইতে আবার এই যে দেখেন একটা কি আসছে, একটা লিসেনিং আসছে। কি আসছে, লিসেনিং আসছে। লিসেনিংটা শুনতে হবে, এটাই বলতেছে হয়তো। দেখি কি বলতেছে, নোমা বে ordnen Sie die Dialoge und hören Sie zur Kontrolle, lesen Sie dann laut। আচ্ছা, এখানে অর্ডিনেন্স টু অর্ডিনেন্ট করতে বলতেছে, ম্যাচ করতে বলতেছে। কোনটার সাথে কোনটা ম্যাচ হয়, এখানে 2টা ডায়ালগ আছে। এদিকে একটা ডায়ালগ আছে, এদিকে একটা ডায়ালগ আছে। হ্যাঁ, এখন কোনটার পরে কোনটা হবে, এই যে প্রথমে এখানে 1 নম্বর দিয়ে রাখছে, তারপরে 2 নম্বর কোনটা হবে, 3 নম্বর কোনটা হবে, এগুলো আমাদেরকে কি করতে হবে, ম্যাচ করতে হবে। ম্যাচ করার পরে তারপরে আমাদেরকে কি করতে হবে, শুনতে হবে, কন্ট্রোল করার জন্য যে আমরা ঠিকঠাক শুনছি কিনা। যদি ঠিকঠাক শুনে, যদি ঠিকঠাক আমরা সুঅর্ডিনেট ম্যাচ করে থাকি, তাহলে কি করব, তখন আমরা আমরা লেজেন্সি ডান লাউড। এই লাউড অর্থ হচ্ছে লাউড। এই লাউড অর্থ কি, লাউড। আর এই লেজেন্ড মানে হচ্ছে টু রিড। হ্যাঁ, কোনো কিছু পড়া। এবং এই জি মানে হচ্ছে আপনি, আপনাকে বলতেছে খুব লাউডলি পড়তে। তার মানে আমাদের আগে ম্যাচ করতে হবে, ম্যাচ করে শুনতে হবে, শোনার পরে আমাদেরকে লাউডলি একটু পড়তে হবে। তাহলে আমরা আগে একটু ম্যাচ করি। যদি ম্যাচ করতে চাই, প্রথমে কি বলতেছে, হ্যালো ইস হাইসে ভ্যালেন্টিন und wer bist du, এবং তুমি কে। হ্যাঁ, তারপরে সেন্টেন্স কি হতে পারে? Hallo,
এটা যদি 1 নম্বর হয় 2 নম্বরে কি হতে পারে? Auch gut, danke. না, এখানেই দেওয়া আছে আপনাকে, জাস্ট এখানে যে নাম্বার দেওয়া আছে না, সাপোজ এটার পরে হতে পারে, আমি আমি এটা বলবো না, আমি এখন এটা বলে দিচ্ছি। মনে করেন যে এটা হচ্ছে যে 1 নম্বর, হ্যাঁ, 1 নম্বর সেন্টেন্স, তারপরে এটা নম্বর হতে পারে 3 নম্বর, তারপরে 3-এর পরে এটা হতে পারে 2 নম্বর, হ্যাঁ, এরকম করে আর কি। তো এখানে প্রথম কথাটাই হচ্ছে Hallo, Valentin, ich bin Hallo Valentin, ich bin কিলিয়ান। Kilian. কিলিয়ান, এক্স্যাক্টলি, এই তো পার্সন, 2 নম্বর। হ্যাঁ, তারপর 3 নম্বরটা কি হতে পারে? Entschuldigung, wie heißt du? এনশুল্ডিগুং ভি হাইস্ট টু, Wie হ্যাঁ, এটা heißt হচ্ছে du? 3 নম্বর। তারপরে 4 নম্বরে Kilian. কিলিয়ান, একটাই আছে, Kilian. এটা 4 নম্বর হবে। আচ্ছা, তার মানে এটা কি বুঝতে পারছেন? এটা মিনিংটা কি বলতেছে, এটা কি বুঝতে পারছেন? জি, এটা বলতেছে হ্যালো, ইস হাইসে ভ্যালেন্টিন, আমার নাম হচ্ছে ভ্যালেন্টিন, উন্ড wer bist du, এবং তুমি কে? ও বলতেছে হ্যালো ভ্যালেন্টিন, ইস বিন কিলিয়ান, আমি হচ্ছে, আমার নাম কি, আমার নাম হচ্ছে কিলিয়ান। ও বলতেছে এনশুল্ডিগুং, সরি, ও বুঝতে পারে না। হ্যাঁ, তো আবার সে কোশ্চেন করতেছে ভি হাইস টু, ও বলতেছে কিলিয়ান, আমার নাম হচ্ছে কিলিয়ান। আচ্ছা, এখন আমরা ডিয়ালগ সোয়াইতে আসি। ডিয়ালগ সোয়াইতে কি বলতেছে, প্রথম সেন্টেন্স কোনটা হতে পারে? এখানে তো 1 নম্বর দেওয়া ছিল, এখানে 1 নম্বর কি কোনটা হতে পারে প্লিজ? Hallo Conny. হ্যালো খনি, ওকে, দিলাম এটা 1 নম্বর। Hallo, Jakub, wie geht's? আচ্ছা, আপনি বলছেন এক, ওটা বলছেন, আপনি বলছেন এটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি কোনটা হতে পারে। আমরা এখানে একটু মিলাই, হ্যাঁ। হ্যালো, First হবে hello, Conny. Hello, Conny. আচ্ছা, হ্যালো খনি হ্যালো, ফার্স্টে হবে এটা, তারপরে দ্বিতীয় নম্বরটা তারপর হবে হচ্ছে এক নম্বর hello, Hallo Jakub, wie Jakub, geht's? wie geht's? ভি গেটস। আচ্ছা, 3 নম্বর কোনটা হবে? তারপর হবে হচ্ছে share, Auch sehr gut, gut, danke. danke und dir. ভেরি গুড, এই তো, sehr gut, danke und dir, তারপরে কি হবে? Auch Auch gut, gut, danke. danke. Auch Oh, gut, good, danke. danke. এই তো, এরকম রেসপন্স হতে হবে, হ্যাঁ, রেসপন্সিভ হতে হবে। ওকে, তাহলে আমরা মোটামুটি ম্যাচ করে ফেলছি। যে এখানে একটা ডায়ালগ হচ্ছে, আমরা যেটা প্লে করছি কিছুক্ষণ আগে, আমাদের 2 আপু প্লে করছে যে নাম বলতেছে, কে কেমন আছে না আছে, এগুলো একটা ছোটখাটো একটা ডায়ালগ। আচ্ছা, তাহলে আমাদের কমপ্লিট করা শেষ, আমরা ফিল আপ করছি, এখন আমরা শুনবো। শোনার পালা আসছে, শোনার পালা আসছে, তাহলে কোথায় সেটা? এই যে এখানে। আচ্ছা, এটা হচ্ছে কোর্স বুক। এই ইউটিউব চ্যানেলে আপনার 2টা বইয়েরই হয়রান আছে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আবার্টস বুক। এটা হচ্ছে আবার্টস বুক। আবার্টস বুকটা কই? হাইন্স কোর্স বুক। ওকে, জাস্ট এ মিনিট। উইপন্স বুক, এই যে চলে আসছে। 1. Hallo, ich heiße Valentin. Und wer bist du? Hallo Valentin, ich bin Kilian. Entschuldigung, wie heißt du? Kilian. 2. Hallo Conny. Hallo Jakob, wie geht's? Sehr gut, danke. Und dir? Auch gut, danke. আচ্ছা, তারা কি শুনতে পারছেন? হ্যালো। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তার মানে কি আমরা কি সবগুলোকে ঠিকঠাক কি আমরা ম্যাচ করতে পারছি? জি, আরেকবার শোনেন, 2. আমরা একটু যদি সাইডে করি, তো আমরা এখন একটু এখানে দিয়ে দিলাম। আমরা হয়রানটা শুনবো, শুনে শুনে এটার সাথে ম্যাচ করব, আমরা ঠিকঠাক এটা সলভ করতে পারছি কিনা দেখি তাহলে। Hallo Conny. Hallo, ich heiße 1. Hallo, ich heiße Valentin. Und wer bist du?
Hallo Valentin, ich bin Kilian. Entschuldigung, wie heißt du? Kilian. প্রথমটা ঠিক হয়েছে। আচ্ছা, দ্বিতীয়টা দেখি আমরা একটু। 2. Hallo Conny. Hallo Jakob, wie geht's? Sehr gut, danke. Und dir? Auch gut, danke. আচ্ছা, তার মানে আমরা দুইটা ডায়ালগে কি করছি, আমরা ঠিকঠাক ভাবে সাজাতে পারছি। আচ্ছা, এখন আমাদের কাজ হবে হচ্ছে, বইতে কি বলা ছিল, বইতে বলা ছিল শুনতে বলতেছে এবং খুব জোরে জোরে পড়তে বলতেছে। এর আগে আপনারা অনেকেই আছে পড়ছেন, আর কেউ কেউ পড়েন নাই। যেনারা পড়েন নাই এখন পড়বেন। শাহিদুর ভাইয়া প্লিজ, আপনি প্রথম ডায়ালগটা করবেন। শাহিদুর ভাইকে শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, জিহাদ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, প্রথম ডায়ালগটা একটু প্লিজ পড়বেন আপনি। Hallo, ich heiße Valentin und wer bist du? Hallo, Valentin. Ich bin klein. Entschuldigung, wie heißt du? Kleine. আচ্ছা, এখন পড়বেন হচ্ছে নাজিয়া আপু, 2 নম্বর ডায়ালগটা পড়বেন প্লিজ। Hallo Conny. Hallo Jakob, wie geht's? Sehr gut. Danke und dir? Auch gut, danke. ওকে, সুন্দর হয়েছে। তাহলে আমাদের কাজ ছিল কি, আমাদের কাজ ছিল হচ্ছে ম্যাচ করা এবং কি করা, শোনা এবং পড়া। আমরা 3টা কাজই করছি। ওকে, নাম্বার 6 সেতে যাব আমরা। নাম্বার 6 আ বি আমরা শেষ করছি, আমরা একটু সেতে চলে যাব। সেতে কি বলতেছে, এরগেনসেন জি। আচ্ছা, এরগেনসেন অর্থ কি, এটার কি মিনিং জানা আছে? এই এরগেনসেন মানে কি? এরগেনসেন মানে হচ্ছে কমপ্লিট করা, কোনো কিছু ফিল আপ করা, কমপ্লিট করা। আর এই জি অর্থ হচ্ছে আপনি। হ্যাঁ, এটা হচ্ছে এরগেনসেন জি। আচ্ছা, নোমা আইন্স কি বলতেছে, নোমা আইন্স হ্যালো ইস হাইসে নিনা ভি, এখানে কি হতে পারে এই গ্যাপে? Geht's? এখানে ডু আছে। Wie Wie heißt heißt du? du? হ্যাঁ, এই যে এখান থেকে একটু দেখলেই বুঝতে পারবেন আপনি। Wie heißt du? আচ্ছা, ভি হাইস টু, তাহলে এখানে কি হবে, ভি হাইস টু। Heißt আচ্ছা, du? এটার অ্যান্সার আমরা কি বলি সবসময়, ইস। Ich bin, হ্যাঁ বলেন। Ich bin, ich হ্যাঁ, bin Julia. ich bin Ima. আচ্ছা, ইস বিন এমা অথবা ইস হাইসে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটু পার্থক্য আছে, দুইটা বললেই হবে, কিন্তু আপনাকে যেহেতু কোশ্চেন করতেছে, আপনি যেহেতু বলছেন ভি হাইস টু, তাহলে আপনি বেটার হয় হচ্ছে হাইসে বলা, কিন্তু বিন বললেও ভুল হবে না। হুম, আচ্ছা, তারপরে কি বলতেছে, ইস বিন ইউলিয়া উন্ট, এখানে কি বলতেছে ভ্যা, তারপরে লাস্টে আছে ডু, এখানে গ্যাপে কি হতে পারে? Bist, ভাইয়া এখানে ভি গেটস ডু বলা যাবে না? না, ভি গেটস ডু বলা যাবে না এখানে। ভি গেটস দিয়া হয়, ডু হয় না। হ্যাঁ, এটা আমরা শিখবো। আচ্ছা, এখন হচ্ছে মুখস্থ মতো। হ্যাঁ, এখন আপাতত মুখস্থ মতো যে ভি গেটস ডু হয় না, কেন হয় না, এগুলো আমরা পরবর্তীতে শিখবো। হ্যাঁ, আচ্ছা, und wer bist du? wer bist du? আচ্ছা, এখানে উত্তরটা কি হবে, ich Ich bin Clara. ich bin Clara। ওকে, Ich, তারপর এখানে বলতেছে Entschuldigung, এখানে কি হবে, ভি, Wie geht's? Wie wie heißt geht's? du? আচ্ছা, এখানে হবে হচ্ছে ভি হাইস টু। একজন বলছে ভি গেটস। আচ্ছা, সেন্টেন্স কিন্তু হয়। হ্যাঁ, ভি Wie geht's? গেটস সেন্টেন্স হয়, কিন্তু সমস্যা হচ্ছে, আচ্ছা, ভি গেটস দিয়া যদি বলি আমরা, সেন্টেন্স কিন্তু হয়ে যায়, কিন্তু সমস্যা হচ্ছে এখানে উত্তর দেয়া আছে অলরেডি। হ্যাঁ, এটা হচ্ছে কারো নাম বলতেছে। আচ্ছা, কারো নাম কখন বলে, কোন কোশ্চেনের উত্তরে নাম বলে? কোশ্চেনটা তো তখন, উত্তরটা তো তখনই, মানে উত্তরে তখনই নাম বলে যখন হচ্ছে যে কোশ্চেনে আপনাকে নাম জিজ্ঞাসা করা হয়, তাই না? তাহলে এখানে জিজ্ঞাসা করতে হবে নাম। তাহলে এখানে হবে কি, এখানে হবে হচ্ছে ভি হাইস টু।
ভি হাইস টু তখন বলতেছে ক্লারা। আচ্ছা, নোমার ড্রাইতে কি বলতেছে? হ্যালো ক্লারা। ভি, উত্তরটা একটু খেয়াল করতে হবে, এখানে উত্তরটা কি হতে পারে একটু গেস করতে হবে, তারপরে এখানে কোশ্চেনটা ফর্মুলেশন করতে হবে। ভি, উত্তরে কি আছে? ডাঙ্কে আছে, তাই না? আমরা দেখি একটু ডাঙ্কে কোথায় ছিল। ডাঙ্কে, ডাঙ্কে, বিগেটস হবে। হ্যাঁ এখানে হবে হচ্ছে ভি গেটস ডিয়া, সরি ডিয়া। হ্যালো ক্লারা, ভি গেটস ডিয়া। তখন কি বলতেছে? ডাঙ্কে, এখানে কি হতে পারে? ডানকে, ডানকে গুড und dir. গুড, ডাঙ্কে গুড, Danke, gut. Und dir? ডাঙ্কে গুড কোন ডিয়া। আচ্ছা, এখানে হবে হচ্ছে ডিয়া। আচ্ছা, তাহলে ও কোশ্চেন করছে যে উন ডিয়া এবং তুমি কেমন আছো, তাহলে ও কি বলতে পারে? Auch gut. Auch gut, danke. auch gut danke। আচ্ছা, তার মানে এই যে পুরো কনভারসেশনটা দেখেন, আমি কিন্তু একটাও বলি নাই, হ্যাঁ? এটা কিন্তু আপনারাই বলছেন। তার মানে মোটামুটি আপনারা কিছু শিখতে পারছেন, এই যে কোর্স বুক থেকে কিছু একটা শিখছেন, শিখে এটা কি করছেন আপনি এখানে ইমপ্লিমেন্ট করছেন। এখানে যে হোমওয়ার্ক ছিল এগুলো আপনারা কমপ্লিট করছেন। তার মানে আমাদের কাজ থাকবে যে, এখন হয়তো আমি ধরে ধরে এগুলো করালাম আজকে, কিন্তু নেক্সটে আমি কি করব? নেক্সটে আমি কোর্স বুকে হয়তো পড়াবো, পড়িয়ে এখানে হয়তো দুই একটা করা দিব, এবং বাকিগুলো আপনাদেরকে করতে হবে। এটাই হচ্ছে যে পড়ার নিয়ম, এবং এভাবেই পড়তে হবে। আপনাকে কোর্স বুক পড়তে হবে, কোর্স বুক থেকে এখানে হোমওয়ার্কের জন্য যে বইটা আছে হোমওয়ার্কের বইটা আপনাকে খুব ভালোভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনার মাথার ভিতরে এগুলো থাকবে। আদারওয়াইজ না থাকার পসিবিলিটি অনেক বেশি। নোমা ডে তে কি বলতেছে? অর্ডিনেন্স ইজ সু, সু অর্ডিনেন্স করতে বলতেছে, ম্যাচ করতে বলতেছে। কি ম্যাচ করতে বলতেছে একটু দেখি। গানস গুড, গুড টাঙ্কে জেয়া গুড। আচ্ছা, এটা এই ইমোজি দেখে আপনাকে ই করতে হবে আর কি। এই গানস গুড মানে হচ্ছে ভালো, খুবই ভালো। গুড টাঙ্কে মানে হচ্ছে কোন রকম ভালো। আর জেয়া গুড, এই জেয়া গুড মানে হচ্ছে ভেরি গুড। হ্যাঁ, তো এই ইমোজি আছে না, আমাদের তো বিভিন্ন ইমোজি আছে, আমরা দেখা যাচ্ছে একটু কম হাসি, একটু বেশি হাসি, এটা একটু ডিফারেন্সিয়েট করতেছে। যখন শুধু নর্মাল গুড তখন আমরা একটু একটা হাসি দিলাম, যখন গানস গুড তখন বেশি হাসি দিলাম, জেয়ার গুড যখন তখন আরো বেশি হাসি দিলাম। হ্যাঁ, এরকম করে একটা কিছু সোয়ার্ডেন করতে বলতেছে। আচ্ছা, এখানে একটা বক্সের ভিতরে কিছু দেয়া আছে। বক্সের ভিতরে কি দেওয়া আছে দেখি। lernen Sie wichtige Fragen und Antworten auswendig। আচ্ছা, এইখানে বলে দিছে কি, এখানে বলতেছে, আমি যে কথাটা প্রথমে বলছি যে এখন আপনাদের কাছে অনেক কিছু ওয়ার্ড লাগতে পারে, বা আননোন তো অবশ্যই, আননোনের জন্য অনেক অনেক কিছুই আপনাদের কাছে আনইজি ফিল হতে পারে। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, এখানে ওরাই ডিরেক্ট বলে দিছে lernen Sie wichtige Fragen, মানে হচ্ছে ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো আছে সেগুলো শিখতে বলতেছে। und antworten, কোশ্চেন এবং আনভোটেন শিখতে বলতেছে, মানে অ্যান্সার শিখতে বলতেছে। auswendig, auswendig মানে হচ্ছে যে মেমোরাইজ, মুখস্থ করে শিখতে বলতেছে। হ্যাঁ, এগুলো আমরা পরবর্তীতে বুঝবো আসলে কেন বসছে, এই যে অবস্থা পেশ বসছে কেন, এখানে ডু বসছে, এক জায়গায় ডেয়ার বসছে, কেন ডু বসছে, কেন ডেয়ার বসছে, এগুলো আমরা পরবর্তীতে সবকিছুই খুবই ডিপলি আমরা শিখবো। কিন্তু প্রথম প্রথম ওনারাই বলে দিচ্ছে যে এই যে কোশ্চেন আর এবং অ্যান্সার যেগুলো আছে সেগুলো একটু মেমোরাইজ করতে। হ্যাঁ, তার মানে এগুলো আমাদেরকে একটু মেমোরাইজ করেই প্রথম প্রথম পড়তে হবে, পরবর্তীতে আমরা শিখবো ডিপলি। আচ্ছা, ওকে। আপনাদের হাউস আবগাবে হোমওয়ার্ক ছিল হচ্ছে যে এটা, এই হোমওয়ার্ক ছিল এটা। আর আমরা 2 নম্বর পর্যন্ত পড়ছি। আই থিংক আজকের মতো আমরা এখানেই শেষ করব, এবং আমি আরো কিছু হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক গুলো করবেন আপনারা। আর আমরা আবার কালকে অবশ্যই আমরা আবার ক্লাস করব। হ্যাঁ, আর এখন পর্যন্ত আমরা যতটুকু পড়ছি বা যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয়েছে, আমরা যে আলোচনা করছি, এর ভিতরে কারো কোনো প্রবলেম বা কোনো কোশ্চেন আছে কিনা প্লিজ আমাকে একটু বলবেন।
যে কোনো কিছু হতে পারে, সেটা হতে পারে একটা নাইস একটা অ্যাডভাইস হতে পারে, যেটা যেটা করে আমি আমার আমার পড়ানোর এইটা আরো একটু বেটার করতে পারি। আপনাদের অ্যাডভাইসও আমি নিতে পারি। হ্যাঁ, আপনাদের যদি মনে হয় যে না, একটু অন্যভাবে পড়ালে ভালো হবে, সেটাও বলতে পারেন। যদি কোনো প্রবলেম থাকে, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই করবেন প্লিজ। কারো কোনো প্রবলেম নাই, কোনো কোশ্চেন নাই? সুপার। প্রশ্ন নাই? আচ্ছা, তাহলে আপনাদের কালকের জন্য হোমওয়ার্ক, কালকে পর্যন্ত, কালকে তো আমরা এই 8:30টার সময় ক্লাস করব, কালকে পর্যন্ত হোমওয়ার্ক হচ্ছে এই যে এই এই ওয়ার্ড গুলো আপনারা ফিল আপ করবেন, এই যে ফিল ইন দ্য গ্যাপস যেগুলো আছে এগুলো অবশ্যই ফিল করবেন। আর এখানে এই ওয়ার্ড বুক যেটা, এই ওয়ার্ড বুকের যে ওয়ার্ড গুলো আছে আমরা 2 পর্যন্ত পড়ছি, 2 পর্যন্ত কমপ্লিট করে পড়ছি। হ্যাঁ, 2 পর্যন্ত তো আপনাকে পড়তেই হবে, চেষ্টা করবেন 2 পর্যন্ত পড়ে আরো কিছু, এই যে 3, 4, 5, মিনিমাম 5 পর্যন্ত, এই যে 5B এই পর্যন্ত, দ্যাট মিনস কত নম্বর পৃষ্ঠা, এটা পৃষ্ঠা নম্বর দেওয়া আছে? না, এখানে কোনো পৃষ্ঠা নম্বর দেওয়া নাই। আচ্ছা, 5B পর্যন্ত আপনাদের কি হাউস অফ কাবে বা হোমওয়ার্ক যেটা, 5B পর্যন্ত হাউস অফ কাবে, প্রথম থেকে এই 5B পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক এটা। আর হচ্ছে এই যে এটা। তাহলে আর কারো কোনো কোশ্চেন নাই? জোয়েল ভাই, শাহিদুর ভাই, জিয়াদ ভাই, কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, আমার পড়ার প্রশ্ন নেই। হ্যাঁ, জিয়াদ ভাই কিছু বলতে চাচ্ছেন? জি ভাই, ভালো হয়েছে পড়া অনেক। জি, আচ্ছা, ঠিক আছে। তাহলে কালকে আমরা আবার দেখা হচ্ছে কালকে। আপনাদের বাংলাদেশ টাইম হচ্ছে 8:30টায়। আহ মাহিন ভাই আছেন? মাহিন ভাই কিছু বলবেন প্লিজ? না ভাই, ধন্যবাদ। আমি শুধু জানতে চাচ্ছিলাম আর কি, সবাই আজকে জানালো যে আমরা কোনো ব্রেক না নিয়ে পুরো ক্লাসটা একবারে শেষ করব। তো কেউ যদি ব্রেক না চায় তাহলে আমার মতে আমরা এই পুরো ক্লাসটা একবারে শেষ করেই আমরা উঠতে পারি। হ্যাঁ, হ্যাঁ, আমরা সেটা করতে পারি। আমরা আবার দেখা হচ্ছে কালকে ইনশাল্লাহ বাংলাদেশ টাইম 8:30টায়। ঠিক আছে আচ্ছা, ভাই। আচ্ছা, 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 আর 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 হচ্ছে বইয়ের বিষয়ে সবার কাছে মনে হয় পিডিএফ নাই সবার কাছে, 3টা বইয়েরই পিডিএফ নাই। হুম, জি এটা এটা কার কার নাই, কার কার লাগবে, অবশ্যই আমাদের টিম আছে, আমাদের টিমকে অবশ্যই জানাবেন। জানালেই আপনারা পিডিএফ গুলো পেয়ে যাবেন। আহ, ওটা জি মাইন ভাই। জি জি, আমাদেরকে হচ্ছে আমরা একটা অ্যাড্রেস দিয়ে দিব যেখানে নীলক্ষেত থেকে সরাসরি কপি বুকটা কিনতে পারবে, হ্যাঁ, এবং হ্যাঁ, পাশাপাশি হচ্ছে অনলাইন রিসোর্স যদি কারো প্রয়োজন হয় সেটাও আমাদের কাছে চাইলে আমরা দিয়ে দিব। ওকে, ওকে, তাহলে ক্লিয়ার। আমরা কথা হচ্ছে তাহলে আগামীকাল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।